আসছে বাকিটা দেখার জন্য। আরে ভাই, ফ্যাকাল্টি এটা নাম্বার ওয়ান লোকে। অস্থির অস্থির বেকার দেবে স্যারে। ওই যে একটা পোলা ভয় লাগাইছে না, ভাই রে ভাই, পোলা কয় কি ভাই, মজা মজা পেয়ে গেছি পোলার কথাটা শুনে। কি কি কইছে? ওই সারে বুঝছস, ওর আবার ইয়েতো ছিল কি জানি, আরেকটা কোর্স জানি কি গুলো, ওই যে পাওয়ার পাওয়ার কোর্সে ছিল বুঝছস। পাওয়ারে। হ্যাঁ, তো কয় ওই স্যারের কাছে গেছে, হয়তো কিছু বুঝে না ক্লাসে। তো ওই করলো স্যার এমন এমন, ল্যাবে নাকি একদিন স্যারের লগে বইয়া গল্প করতেছিল বুঝছস, পাওয়ারের ল্যাবে। বলতেছে স্যার, এম, আপনি তো স্যার ভালো পড়াইতেছেন না, আমরা তো বুঝতেছি না। এখন আপনি যদি ইয়ে করেন, কি জানি পোলাপান্ডে যদি মার্ক খারাপ দেন, তাহলে তো মানে সেমিস্টারের মিড রিভিউ টার্মের কেন? পরে একটা রিভিউ নেয় ভার্সিটি। ওই রিভিউতে যদি আপনার নামে সবাই খারাপ খারাপ কথা বলে, তাহলে আপনার কি করবে, জুরি বোর্ড আসবে, এসে আপনাকে সামনে ডাকবে, ডাইকে আপনাকে জিজ্ঞেস করবে আপনার স্টুডেন্টরা কেন আপনার নামে খারাপ রিভিউ দিল, এটা করলো ওইটা করলো। পুরা ভয় লাগাই দিছে স্যারে বুঝছস। স্যারে কয় তাহলে এখন আমার কি করার, বুঝছস। ওইকা স্যার আমি তো স্টুডেন্ট স্যার, আমি আপনার কিছু সাজেশন দেওয়া তো এটা মানায় না, বুঝছেন। আরে ওইকা স্যার, স্যারের সমস্যা নাই সমস্যা নাই, বলো তুমি, আমি শুনতেছি কি করা যায়। ওইকা স্যার আপনি একটা কাজ করা যায়, আপনি পোলাপাইন দিয়ে মার্ক দিয়ে খুশি করে দেন, ঠিক আছে। বেশি বেশি মার্ক দিবেন, মোটামুটি একটা ভালো লিখলো মার্ক দিয়ে দিবেন। ওই হ্যাঁ পোলায় কইছে যে স্যার আপনি যদি B+ দিতেন তাতেই খুশি হ্যাঁ হ্যাঁ, পোলাপের। পোলাপাইন তাতেই খুশি। কয় এভারেজে স্যার মনে করলেন যে যারা একটু মোটামুটি পারে তাদেরকে আপনি B+B দিয়ে দিবেন, ঠিক আছে। আর যারা একটু ভালো পারে তাদেরকে A+ দিয়ে দিবেন, তাহলে দেখবেন সবাই আপনার নামে ভালো ভালো রিভিউ দিবে স্যার, ঠিক আছে। কয় হ্যাঁ ঠিক বলছে ঠিক বলছে। এরপরে বেলে কুইজ দিছে, ওই কুইজে তো ভরপুর মার্ক দিছে সবাই রে, 29, 28, 29। পাওয়ারের কুইজে কয় ডিএলসি তে তো স্যারে কিছু বুং বাং বলে, কয় ডিএলসি তে আইয়া তো একটু কিছু পড়াইতে চায়, কিন্তু পাওয়ারে স্যারে তাও পড়ায় না। পাওয়ারে যাইয়া বলে এগুলো তো পারেন আপনারা এমন এমন, ঠিক আছে। স্যারে শুধু স্লাইডটা ওপেন করে ঘুরে গাড়ে এরপরে শেষ, বুঝেছ। পাওয়ারে কিছুই পড়ে না। আহ, এরপর থেকে বুঝছো স্যারে বলে ওর ভালো করে চিনে লাইছে। এই যে স্যারে যেদিন একদিন লেট করে আইছে, ওই তুই আইস না ওই দিন, বুঝছস। একদিন স্যারে লেট করে আইছে, স্যার ওরা ডিরেক্ট টিমসে ফোন দেয়, বুঝছস। ফোন দিয়ে কয় আপনারা ওই যে একটা অ্যাটেন্ডেন্স নেয় তো বুঝছস ক্লাসের, তো আপনারা ওখানে যে জিজ্ঞেস করেন যে লেট করলে কি কোনো সমস্যা আছে কিনা, তাহলে না হয় আমি পরে মেকআপ নিয়ে নিবো ক্লাসটা, বুঝতে পারছিস। পরে অজয় জিজ্ঞেস করছে যে না কোনো সমস্যা হবে না, আধা ঘন্টা 1 ঘন্টা লেট করলে আয়া পড়তে বলছে। পরে স্যার মনে হয় 20 মিনিট থেকে 40 মিনিট পরে আইছে, বুঝলে। মজাই পেয়েছি ভাই। পোলা আরো সুন্দর করে কইতে পারছে, আমরা তো কইতে পারি নাই। পোলা অস্থির ভাবে কইছে একদম, মজাই পেয়েছিলাম কথাটা শুনে। ওকে, ইন্ট্রোডাকশন টু লজিক প্যারামিটারস। আমরা লজিক প্যারামিটার গুলো পড়বো এখন। প্রথমে কি দেখ, ডিজিটাল আইসি প্যারামিটার, ভোল্টেজ, কারেন্ট এন্ড নয়েজ মার্জিন। সো এটা হচ্ছে আমাদের ইনপুট কার্ভ, আর এটা হচ্ছে আমাদের আউটপুট কার্ভ। এই কার্ভটা যদি ভালো মতো বুঝতে পারো, তাহলে বাকিগুলো নয়েজ মার্জিনটা অনেক ইজিলি বুঝতে পারবি। খেয়াল কর, ইনপুট কার্ভে যখন আমরা কি করতেছি, ইনপুট দিচ্ছি আমরা, এই যে এখান পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যে এই কার্ভের এই যে এতটুকু পর্যন্ত যখন ভ্যালু থাকবে তখন আমরা লজিক 0 পর্যন্ত রাখবো, ঠিক আছে। যে এখান থেকে এখান পর্যন্ত যখন কোনো ইনপুট দেবো, ঠিক আছে। লেটস সাপোজ এটার ভ্যালু কত, এটার ভ্যালু আমরা ধরি ধর 5 ভোল্ট, বা 5 ভোল্ট না, ধর 2 ভোল্ট, ঠিক আছে। যে এই পয়েন্টে, তো এই 2.0 থেকে 2 পয়েন্ট পর্যন্ত, মানে 2 ভোল্ট পর্যন্ত আমরা যদি কি করি, কোনো ইয়া দিই, তোর ভোল্টেজ দিই, তোর আমাদের লজিক সার্কিটটা এক লাইক এটা বুঝে কোনো লাভ আছে? ওপেন সার্কিট। এটাই তো বুঝবি, এটা না বুঝলে তো পরে এটা বুঝতে পারবি না। গ্রাফটা ভালো মতো এ? বুঝ, ঠিক ভাই আছে। পর্যন্ত বুঝে। তাহলে খেয়াল করে যে 0 থেকে 2 পর্যন্ত হচ্ছে যে আমার কি এটার প্যারামিটারটা, আমি বলতেছি যে এই যে 0 থেকে 2 পর্যন্ত এটা লজিক 0 হিসাবে কি করবো, অ্যাক্ট করবে। এরপরে দেখ, এরপরে মাঝখানে তোর কি কিছু প্রোপাগেশন ডিলে আছে। এরপরে যখন কি হবে, এটা ধর আমি ধরলাম 3 থেকে 5 ভোল্ট, ঠিক আছে। এই যে হুম। 2 থেকে 3 যেটা, এটা হচ্ছে আমার প্রোপাগেশন ডিলে। তো দেখ 3 থেকে 5 ভোল্ট যেটা, এই 5 ভোল্টটাকে আমরা প্রোপাগেশন অ্যাজ দিলে এ, মানে? ওটা পরে আসতেছি দেখাচ্ছি তোরা, আপাতত এটা মনে রাখ যে 3 থেকে 5 ভোল্ট যেটা, ঠিক আছে, 3 থেকে 5 ভোল্টকে আমরা লজিক হাই ধরে রাখবো। তার মানে যদি আমার কি হয়, লজিক জিরো থেকে হাই টু আর ভোল্ট হয়, লজিক লো কি 0? হ্যাঁ 0 থেকে 2 পর্যন্ত যদি থাকে তাহলে আমরা এজ এ লজিক লো হিসাবে ধরবো এটাকে। জিরো আর থেকে থ্রি টু থেকে ফাইভ পর্যন্ত থেকে, লজিক লো, আর 3 থেকে 5 পর্যন্ত লজিক 1, আর মাঝখানে প্রোপাগন্ডা হ্যাঁ কি? প্রোপাগেশন ডিলে, ঠিক আছে। তাহলে খেয়াল কর, প্রোপাগেশন দিলেন। এবার দেখ আউটপুটে যখন আমরা আসতেছি, তখন এই যে তোর ইয়াটা আমাদের, এই ভ্যালুটা, এই ভ্যালুটা আরো কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে এখন, খেয়াল কর দেখছস। এখন এটার বাম ভ্যালু ধরলে, পাশেরটা আউটপুট। হ্যাঁ এটা আউটপুটে যে এটা এখন 1 ভোল্ট। প্রোপাগেশন দিলে বেশি হইতেছে। এখন ডিলে বেশি হয়ে যাচ্ছে, খেয়াল কর। এরপরে এই যে এটা কত, এটা ধর আমার 4 ভোল্ট, এটা 5 ভোল্ট,
আউটপুটে। আর এই পুরাটা আমার কি এখন প্রপাগেশন ডিলে আন্ডারে পড়ে যাচ্ছে। তো এইখান থেকে আমরা নয়েজ মার্জিনটা বের করতে পারি। তাহলে কি নয়েজ কতটুকু মার্জিন হচ্ছে আমরা এতটুকু, এই যে নয়েজ মার্জিন হচ্ছে বেসিক্যালি খেয়াল কর, এই যে এখান থেকে যদি তুই একটা কার্ভ টানোস প্রপাগেশন ডিলে পর্যন্ত ইনপুটের, তাহলে এই ভ্যালুটা হচ্ছে যেহেতু নয়েজ মার্জিন, তাহলে এই ভ্যালুটা কিভাবে বের করবি? এটাকে আমরা বিওএস দ্বারা ডিফাইন করতেছি, তাই না? তাহলে বিওএস মাইনাস এটাকে বিআইএস দ্বারা ডিফাইন করতেছি, ঠিক আছে? তাহলে বিআইএস, তাহলে এই যে বিওএস মাইনাস বিআইএস হচ্ছে আমার কি নয়েজ মার্জিন ফর হাই ভোল্টেজ। আবার যদি লো ভোল্টেজের জন্য বের করি, লো ভোল্টেজের জন্য কোন কোন ভ্যালুটা বড়? এই ভ্যালুটা বড় না? তাহলে বিআইএল মাইনাস এই যে বিওএল, ঠিক আছে, আউটপুটের লো ভোল্টেজ, তার মানে যে নয়েজ মার্জিন ফর বুঝি লজিক নাই লো। বুঝি নাই, আরেকবার। দেখ নয়েজ এখানে মার্জিন ফর ম্যাজিক লো হচ্ছে বিআইএল, মানে উপরটা থেকে হ্যাঁ লোয়েস্টটা থেকে বেসিক্যালি তোরে সবসময় বাচ্চা। হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজটা বাদ দিতে হবে। তো এখানে হাই ভোল্টেজ কোনটা? এই দেখ এখানে হাই ভোল্টেজ হচ্ছে যে এটা, মানে এটা 2 থেকে থেকে আমরা তুই কি কতবার দিলি? বিওএল বাদ দিলি নাকি? এখানে দেখে যে এখানে বিওএস থেকে বিআইএস বের করছি, কারণ এটা এটা সব থেকে বড় আর এটা কি কম, এই দুইটার মধ্যে কম। পর কি বুঝছি লজিক হাই। বুঝছি, লজিক হাই এর জন্য বিওএস বিওএল মাইনাস বিওএল বিআইএস, নিয়ম বাট বুঝছি। লজিক লো এর জন্য কি এটা হাই এটা লো, ঠিক আছে? তাহলে কি এই যে আইএল মাইনাস ওএল। হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে এখানে বিওএস টা কি জিনিস? এই যে বিওএস টা হচ্ছে যে ইট ইজ দ্য মেইন আউটপুট, ঠিক আছে, মিন আউটপুট মানে মিনিমাম আউটপুট, মিনিমাম। মিনিমাম আউটপুট ভোল্ট ফর লজিক ওয়ান, তার মানে মিনিমাম আউটপুট ভোল্ট ফর লজিক ওয়ান। লজিক ওয়ান এর জন্য মিনিমাম আউটপুট ভোল্ট এই যে এটা, এটা হচ্ছে মিনিমাম আউটপুট ভোল্ট। আর বিওএল টা কি? বিওএল টা ইট ইজ দ্য ম্যাক্স আউটপুট ভোল্ট ফর লজিক জিরো, ঠিক আছে? বিওএল এই যে ম্যাক্স, ম্যাক্সিমাম, মানে তুই এটা পর্যন্ত তুই কি তোর আউটপুটটা পাইতে পারবি, এর নিচে যাইতে উপরে গেলে তুই কি করতে পারবি না, আর কোনো ইয়ে পাবি না, মানে লজিক জিরো পাবি না, লজিক ওয়ান হয়ে যাবে এর উপরে গেলে, বুঝছস? এরপর দেখ এরপর বিআইএস, বিআইএস ইট ইজ ম্যাক্স। দ্য মিনিমাম। ম্যাক্স না মিনিমাম হওয়ার কথা না? কোনটা? বিওএল মিনিমাম। লো ভোল্টেজের জন্য এটা ম্যাক্স, এই যে লো ভোল্টেজের জন্য মিনিমাম কোনটা? জিরো, ঠিক আছে? ম্যাক্স হচ্ছে যে এটা। আর ও হাই ভোল্টেজের আচ্ছা জন্য আচ্ছা। মিনিমাম কত? দেখ হাই ভোল্টেজের জন্য মিনিমাম হচ্ছে এটা আর ম্যাক্সিমাম হচ্ছে এটা, বুঝছি 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 আগে। ঠিক আছে? তাহলে দেখ আমাদের আইএস, বিআইএস টা কি? ইট ইজ দ্য মিনিমাম ইনপুট ফর বোল্ড ফর কি লজিক ওয়ান, ঠিক আছে? মিনিমাম ইনপুট বোল্ড ফর লজিক ওয়ান, তার মানে লজিক ওয়ানের জন্য মিনিমাম ইনপুট ভোল্টেজ এই যে এটা, এই যে এই পয়েন্টটা, বিআইএইচ হচ্ছে কত? এই যে এটা আচ্ছা, মিনিমাম কত হচ্ছে মিনিমাম? ইনপুট ভোল্ট, এই যে এটা 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 বিআইএইচ এর বিআইএস আচ্ছা, হচ্ছে যে এটা মিনিমাম ইনপুট মিনিমাম। ভোল্ট ফর লজিক ওয়ান, এই যে এই লজিক ওয়ানের জন্য মিনিমাম ইনপুট ভোল্ট হচ্ছে এটা, বুঝছি বুঝতে পারছস? বুঝছি। আর তাহলে এটা কি হবে? মিনিমাম ইনপুট, ইয়া কি জানি এটা হবে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হ্যাঁ ম্যাক্সিমাম ইনপুট ইনপুট ফর লজিক কত? জিরো, লজিক জিরো। ফর লজিক জিরো, বুঝতে পারছিস? আর আইওএস যেটা, আইওএস তাহলে কি হবে? তাহলে ইনপুট কারেন্ট এই যে হাই লেভেল আউটপুট কারেন্ট, আইওএল কি? লো লেভেল আউটপুট কারেন্ট, আই আইআইএস যেটা এটা হচ্ছে হাই লেভেল ইনপুট কারেন্ট, আর আইআইএল যেটা এটা হবে কি? লো লেভেল ইনপুট কারেন্ট। তার মানে কি আইওএস যদি তোর বের করতে বলে তাহলে বেসিক্যালি কি হাই লেভেল আউটপুট কারেন্ট বের করতে বলছে, আর যদি আইআইএল বের করতে বলে তাহলে বুঝবি যে কি লো লেভেল ইনপুট কারেন্ট বের করতে বলছে, যে কত মিনিমাম কত কারেন্ট দিলে তোর সার্কিটে কি কি থাকবো? লজিক জিরো থাকবো, ওইটা আর কি। ওকে, এরপর আমরা প্রপাগেশন দিলে এই যে পারফরমেন্স প্যারামিটার, তো পারফরমেন্স প্যারামিটার আছে টোটাল 6টা। ফ্যান ইন, ফ্যান আউট, পাওয়ার ডিসিপিয়েশন, প্রপাগেশন ডিলে, তারপরে স্পিড, পাওয়ার প্রোডাক্ট এন্ড নয়েজ মার্জিন, ঠিক আছে? তো ফ্যান ইন ফ্যান আউট কি জিনিস? ফ্যান ইন ফ্যান আউট হচ্ছে যে তোর বেসিক্যালি ইট রেফার টু দ্য হাউ মেনি আউটপুট অর এ ডিভাইস এ সিঙ্গেল সোর্স ক্যান ডিরাইভ উইদাউট পারফরমেন্স লস। তারা এই এক্সাম্পল আছে তাহলে বুঝতে পারবি। দেখ আমাদের এটা কি একটা এন্ড গেট, এটার এই পয়েন্টে আমরা কি পাচ্ছি? আইওএস। আইওএস বেসিক্যালি কি বলতো? আইওএইচ। একটু আগে লেখাইছিলাম, এই যে দেখ ইনপুট। আইওএস হচ্ছে যে হাই লেভেল আউটপুট কারেন্ট, আচ্ছা, হাই ঠিক আছে? লেভেল আউটপুট। হ্যাঁ হাই লেভেল আউটপুট কারেন্ট, তার মানে কি যখন আমরা এটা আউটপুটটা বের করতে চাচ্ছি, যে এন্ড গেটের আউটপুটটা বের করতেছি, এটা হচ্ছে আমাদের হাই লেভেল আউটপুট কারেন্ট। বাট এই হাই লেভেল আউটপুট কারেন্ট পরবর্তী এন্ড গেটের ইনপুট হিসেবে আসতেছে, তো পরবর্তী এন্ড গেটের ইনপুট হিসেবে গেলে তখন এটা কি যাবো? হাই লেভেল ইনপুট কারেন্ট হয়ে যাবে, এই যে হাই লেভেল ইনপুট কারেন্ট, তাই না? তো এই যে একটা আউটপুট কারেন্টে আমরা 3টা এন্ড গেটের ভিতরে দিচ্ছি, ঠিক আছে? তো যদি আমরা এটার কি হাই স্টেট ফ্যান আউট বের করতে চাই, হাই স্টেট ফ্যান আউটপুট আউটের সূত্র থেকে ইনপুট, মানে এটার আউটপুট গুলা এই গেট গুলোর ইনপুট হিসেবে দিচ্ছি, বুঝতে পারছস? আচ্ছা ও আচ্ছা, এটার আউটপুট ওই গেটগুলোর ইনপুট। হ্যাঁ হ্যাঁ ঠিক এই আছে। যে এই আউটপুট গুলা, এই আউটপুটটাকে তো কি তিনটা প্যারালালি কানেক্ট করে কি দিলাম? ইনপুট হিসেবে দিয়ে দিলাম। ইনপুট। তাহলে হাই আউটপুট কোনটা হবে? এই যে হাই আউটপুট হবে বেসিক্যালি হাই লেভেল আউটপুট কারেন্ট
ডিভাইডেড বাই হাই লেভেল ইনপুট কারেন্ট। এটা হচ্ছে আমার কি তোর হাই স্টেট ফ্যান আউট, এটাকে আমরা বলি ফ্যান আউট। ওকে, আর যদি ওকে। আর যদি কি লো স্টেট ফ্যান আউট বের করতে বলে, তাহলে এখানে যে লো স্টেট আউটপুট পাবি, ইনপুট কারেন্টটা পাবি, ওটাকে বাকিগুলা লো স্টেট আউটপুট লো স্টেটের যে ইনপুট কারেন্টটা পাবি, ওটাকে যদি লো স্টেটের কি ইনপুট কারেন্ট হিসেবে, আউটপুট কারেন্টটাকে যদি ইনপুট কারেন্ট হিসেবে দিতে পারোস, তাহলে ওটা কি হয়ে যাবে তোর লো স্টেট ফ্যান আউট। এই যে এখানে দেখ, এই যে এখানে কি তোর লো স্টেটের আউটপুট কারেন্টটাকে লো স্টেটের কি ইনপুট কারেন্ট হিসেবে দিচ্ছি, ইনপুট। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি যে ফ্যান আউট ফর কি লো স্টেট, তাহলে লো স্টেটের ফ্যান আউট কি হবে আইওএল ডিভাইডেড বাই আইআইএল। ওকে, এরপরে ওকে। ডিসি ফ্যান আউট। এখন তোর যদি কি বলে একটা ধর ন্যান গেট বা এরকম একটা গেট দিয়ে দিল, গেট দিয়ে বললো যে তোমার এই কি করো ফ্যান আউট বের করে, তাহলে ফ্যান আউটটা হবে যে বেসিক্যালি মিনিমাম একটা ফাংশনের ভিতরে যদি তুই আইওএইচ ডিভাইডেড বাই আইআইএইচ কমা আইওএল আর আইএল এই দুইটা ইয়ার মধ্যে, এখানে তো দুইটা পাবি, একটা হচ্ছে হাই লেভেল হাই স্টেট ফ্যান আউট, একটা কি পাবি লো স্টেট ফ্যান আউট। এই দুইটার মধ্যে যেটার ভ্যালু সব থেকে কম পাবি ওটাই তোর কি ডিসি ফ্যান আউট, ঠিক আছে? তার মানে এই যে মিনিমাম ফাংশন, এটা কিন্তু মিনিমাম ফাংশন, ঠিক আছে? তার মানে এই যে এটার ভ্যালু ধর এটার ভ্যালু আমি পাইছি 10, এটার ভ্যালু পাইছি 5, তাহলে কত আমার বেসিক্যালি ডিসি ফ্যান আউট কত হবে? 5,10। না, এই যে 10,5। মিনিমামটা নিবে হয়, তার মানে 5টা। ও বুঝতে পারছিস? এই বুঝতেছি। দুইটার মধ্যে যে কোনো একটা ভ্যালু নিবে। মিনিমাম ফাংশনটা কি করে আমরা যে যে ইয়েতে ওই যে কোডিং গুলোতে করি, এখানে যে মিনিমাম ম্যাক্সিমাম দিলে ওই কি করে, এই যে ধর একটা অ্যারে দিয়ে দিলাম, অ্যারের ভিতরে মিনিমাম ভ্যালুটা বের করে দেয়। এই মিনিমাম ফাংশনটা সেম কাজটাই করে, আমি দুটো ইনপুট দিয়ে দিলাম, ও আমরা মিনিমাম ভ্যালুটা বের করে দিবে এখান থেকে। তাহলে মিনিমাম ভ্যালু কত এখানে, এই যে মিনিমাম ভ্যালু 5 আর 10, তাহলে মিনিমাম ভ্যালু কত 5, তার মানে আমার ডিসি ফ্যান আউটটা কত হবে তাহলে 5। এবার একটা ম্যাথ করি তাহলে আরো ভালো বুঝতে পারবি, খেয়াল করে যে তোরে বলে দেওয়া আছে আইওএইচ এর ভ্যালু এত, আইআইএইচ এর ভ্যালু এত, আইওএল এর ভ্যালু এত, আইএল এর ভ্যালু এত, তাহলে ফাইন্ড দা কি ডিসি ফ্যান আউট, ঠিক আছে? তাহলে ডিসি ফ্যান আউট বের করতে হলে যে মিনিমাম আমরা জানি ফ্যান আউট ইকুয়াল টু হচ্ছে যে কত আইওএইচ ডিভাইডেড বাই আইআইএইচ কমা আইওএল ডিভাইডেড বাই আইআইএল। তাহলে এই যে ক্যালকুলেশন করলে দুইটা ভ্যালু বোঝা, একটা হচ্ছে 25 মিলিমিটার 25 মিলি অ্যাম্পিয়ার, আর একটা 20 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে সব থেকে ছোট কোনটা? হ্যালো, 20। 20, তাহলে আমার আনসার কত হবে 20 মিলি ইউনিট। আরেকটা দেখ, আরেকটা ম্যাথ দেখিয়ে যেটা দেখ, এখানে আইওএইচ এর ভ্যালু হতো, আইএইচ এর ভ্যালু হতো, আইওএল এর ভ্যালু হতো, আইএল এর ভ্যালু হতো, ঠিক আছে? তোর ভ্যালু করতেছে কি ডিসি ফ্যান আউট। তাহলে ডিসি ফ্যান আউট যদি আমরা বের করি তাহলে আমরা কি করতে হবে যে আইওএইচ ডিভাইডেড বাই আইএইচ, আইওএল ডিভাইডেড বাই আইএল, ঠিক আছে? ক্যালকুলেশন করবো, দুটো ভ্যালু পাচ্ছি, যে একটা 400 বাই 400 হতো, তারপরে এটা এটা মনে 10 দিব, এই যে এটা 10 এটা 6, তাহলে আউট ডিসি ফ্যান আউট কত? 6। আচ্ছা 8 8 দিছে এটা, কত? 8 ক্যালকুলেশন এই যে 16/2, তাহলে কত 8, তার মানে কত 8। এই যে মিনিমামটা আসবে, শেষ, ইজি, শেষ, ফ্যান ইন ফ্যান আউট শেষ, এটাই ফ্যান আউট আর কিছু না। এখন আমরা একটু টেলিগ্রামে আসি দ্বারা, তাহলে এই যে এটা এটা কি বলছে, কম্পিউট দ্য পাওয়ার ডিসিপিটেশন এন্ড স্পিড পাওয়ার প্রোডাক্ট ফর 3 ইনপুট ন্যান্ড গেট। আচ্ছা পাওয়ার ডিসিপিটেশন এখন আমরা করি নাই, তাহলে আমরা যদি ফ্যান ইন ফ্যান আউট বের করতে পারতো এই যে 3 ইনপুট ন্যান্ড গেটের জন্য, তাহলে কি হতো বলতো? মানে বাট এখানে বুঝতে ভ্যালু বলে বুঝি দেওয়া নাই, নাই। ভ্যালুগুলো এই যে ভ্যালুগুলো তোর আইডি থেকে নিতে বলছে স্যারে। বুঝি নেই আমি। আচ্ছা ওটা পাওয়ার ডিসিপিটেশন এখন আসি না, দাঁড়া আসি তাহলে বুঝতে পারবি। মানে একটা 3 ইনপুট ন্যান্ড গেট, যে এটা একটা 3 ইনপুট ন্যান্ড গেট, ঠিক আছে? এই ন্যান্ড গেটে যদি আমরা ফ্যান ইন ফ্যান আউট বের করতে চাই, ঠিক আছে, ধর লেটস সাপোজ এই যে এটার মধ্যে আরেকটা গেল 3 ইনপুট ন্যান্ড গেট এভাবে, ওকে? হুম। এই যে এন্ড এটার লজিক লো, ধর লজিক হাই কত, 3 ইনপুট ন্যান্ড গেট, ধর লজিক হাই বলে দিচ্ছি আমরা তোর 10 মিলি অ্যাম্পিয়ার, আর এটা এই 10 মিলি অ্যাম্পিয়ার এইদিকে কি হিসেবে যাচ্ছে, লজিক লো হিসেবে ইনপুট। যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা যদি ফ্যান ফ্যান আউট বের করতে চাই, তাহলে আমরা লজিক ইনপুট আছে লজিক আউটপুট আছে সবই আছে, বের করতে পারবো না। একইভাবে যদি এটা ফ্যান ফর হাই স্টেট আর ফর লো স্টেট, ঠিক আছে? এটা যদি লো স্টেটে থাকে তাহলে এখানে লো স্টেট ইনপুট হিসেবে যাবে, এটা যদি হাই স্টেট থাকে এটা কি হাই স্টেট হিসেবে এখানে যাবে, ঠিক আছে? হুম। এরপরে হচ্ছে যে এই তোর আমাদের এই যে ফ্যান ইনটা একদম ইজি জিনিস, ইনপুট যতগুলো দিবি ওটাই তোর ফ্যান ইন। এই দেখ একটা NAND গেটের ভিতরে কয়টা ইনপুট দিচ্ছি, দুইটা, তাহলে এটাই তোর দুইটা। ফ্যান ইন। এই যে এখানে কয়টা দিচ্ছি, তিনটা, এটাই ফ্যান ইন আর কিছু না। বুঝতে পারছিস? মানে যতগুলো একটা গেটের ভিতরে যদি আমি একটা যে কোনো গেট ধরো এই যে এই গেটের ভিতরে, এটা ফ্যান ইন কত হবে 3। 3, ঠিক আছে? আরেকটা ইনপুট দিলে 4, 4। আরেকটা দিলে 5, ঠিক আছে? 5। যে কোনো গেটের ভিতরে তুই যত বেশি ইনপুট দিবি, যতগুলো ইনপুট দিবি ততটাই তার ফ্যান ইন। এবার প্রপাগেশন ডিলেতে আসি, ঠিক আছে? তো প্রপাগেশন ডিলে আমরা টিপি দ্বারা কি করি, ডিনোট করি।
তারপরে it is the average, বেসিক্যালি কি এই যে প্রপাগেশন ডিলে হচ্ছে অ্যাভারেজ ট্রানজিস্টর টাইম অফ এ সিগন্যাল ফ্রম ইনপুট থেকে, মানে ইনপুট ভোল্টেজ থেকে আউটপুট ভোল্টেজ, না মানে আউটপুট ভোল্টেজ থেকে ইনপুট ভোল্টেজ থেকে আউটপুট ভোল্টেজে এই যে ইয়েটা শিফট হওয়াটা, এই শিফট হতে যে টাইমটা নেয় ওই টাইমটাকে আমরা বলি প্রপাগেশন ডিলে। বুঝতে পারছিস? তো লজিক জিরো থেকে লজিক হাই হতে যে একটা ভিতরে যে একটা কি থাকে টাইম ডিলেটা থাকে, ঠিক আছে, ওই টাইম ডিলেটাকে বলা হয় প্রপাগেশন ডিলে। খেয়াল করো এখানে ইট ডিফাইন দ্য অ্যাভারেজ অপারেটিং স্পিড আইসি দ্বারা ডিফাইন করা হয়ে থাকে। ইট ইজ দ্য মেজার ইন টার্মস অফ এন সেকেন্ড, তার মানে এন বলতে কি ন্যানো সেকেন্ড আর কি। এই যে ইয়াটা মেজারমেন্টটা হয় এটা ন্যানো সেকেন্ডে হয়ে থাকে, যেটা আমরা আসলে খালি চোখে বোঝা যায় না। ওকে, তো এখানে একটা কি নট গেট দেওয়া আছে। যদি আমরা ইনপুট দিলে আমরা এখান দিয়ে আউটপুট পাচ্ছি, জিরো দিলে ওয়ান, ওয়ান দিলে জিরো, তাই না? তো দেখ আমরা যে ইনপুট প্রথমে কি ওয়ান দিলাম, এই যে ওয়ানের জন্য এটা কি লজিক হাই। এরপরে কখন কি এই যে এই অ্যান্ড গেটের ভিতরে আসলো, আইসা কি লজিক এই যে লো হওয়া শুরু হলো, এই যে লো হয়ে এই যে লো হওয়া এটা কি প্রপাগেশন ডিলে, এই যে ঠিক আছে। দেন আবার লজিক লো, এই যে এটা হচ্ছে লজিক লো। দেন আবার যখন আমরা কি ইনপুট এদিকে কি হলো, ইনপুট ধর আবার হাই করলাম, ইনপুটের দিকে এবার কত দিয়ে দিলাম, ওয়ান দিয়ে দিলাম। ওয়ান দিয়ে দিলে এটা লজিক কি হবে, আস্তে আস্তে আবার হাই হওয়া শুরু হবে আউটপুট হিসেবে। বুঝতে পারছিস? এই যে এই একটা ডিলে, এই যে এই আরেকটা ডিলে, এই ডিলেটা আমরা এখন ক্যালকুলেশন করবো। তাহলে কিভাবে করতে পারি, খেয়াল কর। এটা হচ্ছে যে ইনপুট কার্ভ, তার মানে ইনপুট কার্ভে একবার কি হচ্ছে যখন আমরা দিচ্ছি হাই, লো হচ্ছে আবার হাই হচ্ছে, ঠিক আছে। আর আউটপুট কার্ভে কি হবে, তাহলে ইনপুট কার্ভের বিপরীত। এই যে প্রথমে কি হচ্ছে ইনপুটের কারণে, ইনপুট হাই এর কারণে আউটপুট কি পাচ্ছি, লো পাচ্ছি, ঠিক আছে। পরে যখন কি হচ্ছে, পরে যখন তুই আবার আউটপুট লো করতেছিস তখন ইনপুট হাই হচ্ছে, যে হাই হওয়ার জন্য যে একটা ডিলে, এই যে এই ডিলেটা জায়গায় আবার যখন ইনপুট হাই করতেছিস তখন আবার আউটপুট লো হয়ে যাচ্ছে। এই যে খেয়াল কর, এই যে তাদের মধ্যে একটা ডিলে দেখা যাচ্ছে, খেয়াল কর এই যে এটার পয়েন্টটা একটু আগে গেছে, যে দেখছিস এটা শুরু হচ্ছে এই পয়েন্ট থেকে, কিন্তু এটা শুরু হচ্ছে এই পয়েন্ট থেকে। আবার এটা শেষ হচ্ছে এই পয়েন্ট থেকে, কিন্তু এটা শেষ হচ্ছে এই পয়েন্টে এসে। এই 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 ডিলেটাকে মূলত আমরা প্রপাগেশন ডিলে বলি। কারণ এটা ক্যালকুলেশন কিভাবে করবো, যে দ্বারা এটা কাটি কেটে কাটি, খেয়াল কর এই পয়েন্টে আমরা, এই পয়েন্টটা দেখ, এই পয়েন্টটা কি লজিক হাই না আমার, তো এই পয়েন্টের সাথে এই পয়েন্টটার এটা কি লজিক কত, লো, এই যে লজিক লো। একইভাবে এটা লজিক লো, এই যে লজিক লো, এটা লজিক হাই, লজিক হাই। ওকে, এখন এটার মাঝ বরাবর যেটা আছে, এই যে মাঝখান বরাবর, এটাকে আমরা বলি কি থ্রেশহোল্ড ভোল্টেজ। তার মানে 50% থ্রেশহোল্ড ভোল্টেজে আইসে আমরা একদম এভারেজ একটা ক্যালকুলেশন করবো। এই কারণে আমরা থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে নিচ্ছি, ঠিক আছে, মাঝ বরাবর থেকে নিচ্ছি এভারেজ ক্যালকুলেশনটা। তাহলে এখান থেকে যদি আমরা কি করি, ডিলেটা মেজার করতে চাই, আমরা ইনপুট কার্ভ থেকে আগে কি করি, যে একটা ড্র করতেছি কার্ভ দেখ এ বরাবর, ঠিক আছে, আউটপুট কার্ভের উপরে এটা সেম ভাবে 50% থেকে এ বরাবর। ওকে, দেন এটার 50% থেকে আমরা এদিকে একটা কার্ভ ড্র করি, এটার 50% থেকে এদিকে আরেকটা কার্ভ ড্র করি। খেয়াল কর এই যে এই মাঝখানে এখন যে ইয়েটা পাচ্ছিস, এই যে একটা ভ্যালু পাওয়া যাবে না এই জায়গায়, এই যে এটা হচ্ছে বেসিক্যালি আমার প্রপাগেশন ডিলে। পর কি এটা হচ্ছে লো কিছুই হাই বুঝিনি। প্রপাগেশন ডিলেটা। আরেকবার দেখ, আমরা বের করবো কি প্রপাগেশন ডিলেটা কি, বেসিক্যালি হচ্ছে যে তোর যখন ইনপুট কার্ভে যখন তুই কি করছিস, এই যে দুইটা জায়গায় ডিলে হইতেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এখন ডিলে আমরা হচ্ছে, বাইর করবো এই জায়গার ক্যালকুলেশন হ্যাঁ করে, মানে কি ক্যালকুলেশনটা যে কত ডিলে হচ্ছে, ঠিক আছে, ওই ডিলেটা এটা আমরা বের কেমনে করবো। বাইর করবো? এটা আমরা আমরা কি আমরা আমরা তো নিলে নর্মালি নিলে কি হতো, এভাবে নেওয়া দরকার ছিল না, এরপরে এটা এভাবে এভাবে নেওয়া দরকার ছিল। এবার নিলে আমার কি দুইটা ভ্যালু আসতো, দুইটা ভ্যালু দেন অ্যাভারেজ করা লাগতো, তো আমরা ডিরেক্ট অ্যাভারেজ এখান থেকে নিচ্ছি, ঠিক আছে। অ্যাভারেজ এই যে এখানে কোশ্চেন থাকে যে উপরে বলাই আছে, আমরা কি করি অ্যাভারেজ টাইমটা ক্যালকুলেট করি। তো অ্যাভারেজ টাইমটা ক্যালকুলেট করার জন্য দেখ, ক্যালকুলেট করার জন্য আমরা কি করতেছি, আবার নতুন করে দেখাই, এই যে আমরা এটার অ্যাভারেজ বরাবর একটা দাগ দিচ্ছি, এই যে লো আর হাই এর মাঝখান বরাবর। ওকে, এটা তো বুঝছস। সেম ভাবে হুম। এটারও লো আর হাই এর মাঝখান বরাবর একটা দাগ দিচ্ছি, এতটুকু তো বুঝছস। মোসেন ই করছস না, রেকর্ড করতেছস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, এতটুকু তো তাহলে বুঝছস। গেলাম গাই ইরে দিছে। আর মনে 10 MB আছে, তাই গে। আচ্ছা, আলিফ এতটুকু তো বুঝছস। হুম। এরপর দেখ, খেয়াল কর এই যে এটার অ্যাভারেজ থেকে এদিকে আমরা একটা দাগ ড্র করি দাঁড়া। ওকে, দেন এটার এই পয়েন্ট থেকে একটা দাগ ড্র করি, একইভাবে ওই পাশে যাই, এটার অ্যাভারেজ পয়েন্ট থেকে একটা দাগ ড্র করি, and এটার অ্যাভারেজ পয়েন্ট থেকে আরেকটা দাগ ড্র করি। খেয়াল কর এই যে এটা কি, এটা হচ্ছে আমাদের এই যে এখানে একটা আমরা কি পাচ্ছি
ডিফারেন্স পাচ্ছি না, আর এখানে একটা ডিফারেন্স পাচ্ছি না, দুইটা হুম ডিফারেন্স পাচ্ছি বল এভারেজের জন্য, এই যে হুম এই এভারেজ দুইটা পয়েন্টের জন্য, আবার এই এভারেজ দুইটা হুম পয়েন্টের জন্য দুইটা ডিফারেন্স পাচ্ছি। এই দুইটা ডিফারেন্স হুম, বলি আমরা মূলত কি আমাদের প্রপাগেশন ডিলে পর, এটা কি লো টু হাই আর এটা কি হাই টু লো। হুম, বুঝতে পারছো? এই যে এটা কি লো থেকে, এই যে লো থেকে হাইতে যাওয়ার সময় এটা কি হচ্ছে, ডিফারেন্সটা মেক হচ্ছে, আর এটা কি হাই থেকে লোতে আসার সময় এই ডিফারেন্সটা মেক হচ্ছে। ওকে, তো এই হুম। লজিকটা এখন আমরা কি করি, এই যে সূত্র বসানোর জন্য সূত্র বসাবো। দেখ সূত্রটা কি, তোর থিওরি না বুঝলে হইব যদি তুই সূত্র মুখস্থ রাখস। এই যে টিপি ইজ ইকুয়াল টু কত, এই যে টিপি ইজ আগে ইকুয়াল টু কবি কত, না। এই যে টিপি ইজ ইকুয়াল টু এই যে এভারেজ না, তাহলে এটার এই যে টিপিএলএইচ, এই যে টিপিএলএইচ এই ভ্যালুটা প্লাস এই ভ্যালুটা ডিভাইডেড বাই 2, এভারেজ ভ্যালু নিচ্ছি আমরা। ওকে, যেখানে টিপিএলএইচ দিয়ে যে ডিলে পর লজিক লো টু হাই, আর টিপিএইচএল টা কি, এইচএল টা হচ্ছে যে লজিক হাই টু লো, ডিলে পর লজিক কি সূত্র হাই টু লো। মুখস্থ তারপরে। ওকে, এরপর হচ্ছে যে তোর এই যে একটা প্রবলেম দেওয়া আছে, ফাইন্ড দ্য প্রপাগেশন ডিলে ফর, যেখানে হয় টিপিএলএইচ এত এবং দিয়ে দিব টিপিএইচএল এত। টিপিএলএইচ। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন এটা দেওয়া থাকবে, যে কোশ্চেন এরকমই হবে। ঠিক আছে, তাহলে টিপি ইজ ইকুয়াল টু কত, এই যে টিপিএলএইচ প্লাস টিপিএইচএল ডিভাইডেড বাই 2, তাহলে যে ভ্যালু বসাবি ক্যালকুলেশন করবি শেষ। ওই কোশ্চেনে দেখাতে আছে কিনা? প্রপাগেশন ডিলে না, দাঁড়াবো সেটা দেখে। তাই ভালো লাগলো তো প্রপাগেশন দিলে না। আয় এই যে নেই মানে। এই যে ফ্যান ইন ফ্যান আউট, তারপরে পাওয়ার ডিস্ট্রিবিউশন, এই যে প্রপাগেশন ডিলে। ঠিক আছে, এই যে 3 নাম্বারটা। তাহলে প্রপাগেশন ডিলের জন্য আমরা কি কি দেওয়া লাগবে, টিপিএ যে টেক্সট আছে, যে টিপিএইচএল টিপিএলএইচ সব দেওয়া দাঁড়া আছে। দাঁড়া 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 দাঁড়া, টেবিল দিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, এই যে দেখ, এই যে টিপিএলএইচ, এই যে টিপিএইচএল আর টিপিএলএইচ সব দেওয়া আছে, এই দুটো যোগ করবি, দুই দিয়ে ভাগ করবি, তাহলে ফাইভ প্রপাগেশন ডিলে প্লাস পেয়ে যাবে। 7/2, 3 নম্বরে হ্যাঁ অ্যান্সার শেষ। হ্যাঁ, এটাই এটাই তো তো। দিব এই দে- এক এই যে মার্ক। এই যে একই দেখ, একই কি দেওয়া আছে, ফ্যান আউট। তাহলে ফ্যান আউটের একটু আগে আমরা সূত্র পড়ছিলাম, মনে আছে কি বলতো, এই যে ইনপুট যতগুলো, না না না, ফ্যান ইনের, ফ্যান ইন এসে ইনপুট যতগুলো ততগুলো, আর ফ্যান আউট এটা কি বলতো। ফ্যান আউটের সূত্র হ্যাঁ, এই যে সব ইয়া দিয়ে ভাগ হইব যে। হ্যাঁ আইও, এই যে আইওএইচ, ঠিক আছে, ডিভাইডেড বাই আইআইএইচ, আইআইএইচ এই যে আইআইএইচ, ঠিক আছে, কমা আইআইএল ডিভাইডেড বাই আইআইএইচ ডিভাইডেড বাই আইওএল। এই যে বুঝছিস, এই যে আইওএইচ রে আহ, ডিভাইড করবি তার আইআইএইচ দিয়া, ঠিক আছে, আবার আইওএল রে ডিভাইড করবি তোর আইআইএল দিয়া। ঠিক আছে, তাহলে যেটা আচ্ছা পাবি এই দুটোর মধ্যে মিনিমাম ভ্যালুটা শেষ, ফ্যান ফ্যান আউট শেষ, প্রপাগেশন ডিলে শেষ, এরপরে আর বাকি দুটো এখনো পড়ায় নাই। স্পিড পাওয়ার প্রোডাক্ট। হ্যাঁ, এরপরে দেখে যে পাওয়ার পাওয়ার ডিসিপিটেশন। পাওয়ার ডিসিপেশনের নাম্বার 2 মার্ক ছিল লেওরা কে? বাকি সবগুলোতে 2 মার্ক করে। না মানে ফ্যান আউট 1 মার্ক, ও সবগুলো 1 মার্ক ছিল। পাওয়ার ডিসিপিশনটা একটু বড়, তো এর লাগে 2 মার্ক দিতে। দেখ এখানে তোর একটু কাজ করা লাগে একটু বেশি। দেখ এটা, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ পাওয়ার ডিসিপিয়েটেড ইন আইসি ফ্রম অফ হিট, তার মানে ইন ফর্ম অফ হিট, তার মানে যদি কি হয় ইন্টিগ্রেটেড সার্কিটের ভিতরে যে হিটটা কি হয় বের হয়ে যায়, ঠিক আছে, ওইটাকে আমরা বলি পাওয়ার ডিসিপিয়েশন। এন্ড কতটুক তোর হিট বের হচ্ছে, ওটা আমরা ক্যালকুলেশন কিভাবে করবো, এই ক্যালকুলেশনটা হচ্ছে যে তোর এই দেখ পাওয়ার ডিসিপেশন আমরা কি দ্বারা ডিনোট করি, পিডি দ্বারা ডিনোট করি। ঠিক আছে, তাহলে এটা সূত্র হচ্ছে যে দেখ পিডি ইজ ইকুয়াল টু ভিসিসি, ভিসিসি যে ভ্যালু দেওয়া থাকবে ইনটু আইসিসি এভারেজ, আইসিসির এভারেজ ভ্যালুটা লাগবে। তো আইসিসির এভারেজ ভ্যালু তুই কিভাবে বের করবি, এই যে আইসিসি এভারেজ ভ্যালু বের করার সূত্র হচ্ছে আইসিসিএইচ প্লাস আইসিসিএল ডিভাইডেড বাই 2, বুঝছস? এসব দেন দেওয়া থাকবে আইসিসি, তো না ও? হ্যাঁ সব দেওয়া থাকবে, তুই জাস্ট ক্যালকুলেশন ভ্যালু সূত্র বসাবি, ক্যালকুলেশন করবি, ভ্যালু হয়ে যাবে। তাহলে আইসিসিএইচ কত, আইসিসিএইচ বেসিক্যালি হচ্ছে কি, তুই যেটা এই যে তোর কইতেছ আইসিসি ওইটাই। কারেন্ট, হ্যাঁ আইসিসি 1 নাম্বার কারেন্ট উইথ বই দ্য দিব লজিক হাই, এইটা। হাই এট আউটপুট। ঠিক আছে, আর আইসিসিএল কি হবে, আইসিসি কারেন্ট ফর লজিক লো আউটপুট, এই যে লজিক লো আউটপুট। এরপরে পাওয়ার ডিপ্রিসিয়েশন হলে পার লজিক গেট যদি তোর কি বলা হয় থাকে, এমন এমন বলা থাকে যে লজিক গেট 2টা 3টা 4টা, ঠিক আছে, এটা 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 ছিল কি একটার জন্য, এই যে এই পাওয়ার ডিসিপিয়েশন দিলে কি, এই যে এটা ছিল এই দুটো ফার্স্টার ডাই, যে এটা ছিল একটার জন্য। ঠিক আছে, বাট যদি তোর বলে যে তোর গেট কয়টা, 3টা 4টা, ঠিক আছে, তাহলে কি করবি তখন, এই যে যতগুলো গেট ততগুলো গেট দিয়ে কি করবি, ভাগ করবি, শেষ। বুঝতে পারছিস? বুঝছিস কি কইছে? দেখ এখানে এখানে গেট কয়টা বলছে, দেখ টেবিল 1 কোয়াড 2 ইনপুট NAND গেট, তার মানে এখানে কি একটা আইসি। এই যে দেখ the power specification are given in table 1 for the IC 74H0HC00, তার মানে এটা কি একটা NAND গেট। তো কোয়াড 2 ইনপুট NAND গেট, তাহলে এবার আমরা বলি এই আইসির ভিতরে কয়টা ইনপুট ইয়ে থাকে, কয়টা গেট থাকে, একটা আইসির ভিতরে কয়টা NAND গেট থাকে? কয়টা ন্যান গেট? হ্যাঁ, আমরা যে আইসি ল্যাবে আইসি ইউজ 14টা। করছিলাম মনে আছে?
14টা না? পিন থাকে 14টা, কিন্তু গেট থাকে কয়টা? তার মধ্যে একটা হচ্ছে গেট যাই মনে একটা হয় বিসিসি, আমি বলি একটা বিসিসি, একটা একটা হচ্ছে যে তোর কি জানি গ্রাউন্ড। 4টা। হ্যাঁ, একটা বিসিসি একটা গ্রাউন্ড, তাহলে তোর আর আছে কয়টা? 12টা। ঠিক আছে, তো 12টার মধ্যে একটা একটা গেটের জন্য 3টা পিন লাগে, তাহলে 3 ছাড়া 12, তার মানে কয়টা আছে? 4টা গেট আছে। তাহলে 4টা গেটের জন্য এবার যদি তুই কি করিস, যে প্রপার কি জানি পাওয়ার ডিসিপিয়েশন বের করস, তাহলে পাওয়ার ডিসিপিয়েশনের সূত্র কি আছে? আমরা বলছিলাম যে পাওয়ার ডিসিপিয়েশন, ভাই উচ্চারণটা কি রে? হ্যাঁ, ডিসিপিয়েশন। ডিসিপিয়েশন। আচ্ছা, ডিসিপিয়েশন। ওকে, উচ্চারণটা আমার মুখে আয় না, এটা কি সরে না কাজে। লেখকে? আমার ডিসিপিয়েশন। আচ্ছা, এই দেখ, এদিকে দেখ, আমরা সূত্র কি জানি বলছিলাম? পাওয়ার ডিসিপিয়েশনের সূত্র পি ডি ইকুয়াল টু, আমরা বলছিলাম বিসিসি বাই, এই যে যদি এন নাম্বার গেট থাকে, বিসিসি ইন্টু আইসিসি এইচ অ্যাভারেজ। ঠিক আছে, আইসিসি এইচ নিয়ে ছিল, তারা একটু দেখি, ওই জন্য নোটটা, এই যে আইসিসি আইসিসি অ্যাভারেজ, আইসিসি এইচ না, আইসিসি অ্যাভারেজ। দ্বারা আইসিসি অ্যাভারেজ আমো ডিভাইডেড বাই এন আছে মনে হয়, দেখেন এলন। ঠিক আছে, ওকে, তাহলে পিডি ইজ ইকুয়াল টু কত? এই যে বিসিসি ইন্টু আইসিসি ইন্টু এইচ, আইসিসি অ্যাভারেজ ডিভাইডেড বাই কত? এন। তাহলে আমার বিসিসির ভ্যালু কত আছে এখানে বলতো? তো বিসিসি ভ্যালু কত? 16 মনে হয় দেখছিলাম না। দাঁড়া দাঁড়া, আম্মু ইয়ে করেন তো, মোবাইলের ইয়েটা অফ করেন তো, ব্লুটুথটা অফ করেন। আরে বাল, কলমের এই যে ইয়ে লাগে টিভি না, আমি কলমের টিপ খাইলে হাতের উপরে লক হয়ে যায়, সিস্টেম দেখতে হইব কি পাল। আর দুইবার টিপ দে, আবার টিপতে ধরে। কে জানে, টিপজি 2-3বার টিপজি এর লাগে, মানে দুইটা বাটনটা বুঝছস, মানে একটা লকের লাগে একটা ইয়ার লাগে, মানে এটা সিস্টেম দেখতে হবে, আমি বুঝি না কেমনে জানি কি হইতেছে কলমটা। আবার ঢুকাইলে এই যে এবার ঠিক আছে, মানে ঢুকাই বাইর করলে আবার আনলক হয়। এমন আচ্ছা দেখ, যদি বিসিসি ইন্টু আইসিসি ডিভাইডেড বাই এভারেজ, তাহলে আইসিসির ভ্যালু কি? আইসিসি এভারেজের ভ্যালু হচ্ছে, আমরা বলছি আইসিসি এইচ মাইনাস আইসিসি এল ডিভাইডেড বাই কত? এই সূত্রটা আরেকবার দেখি দাঁড়া, আইসিসি এইচ ডিভাইডেড বাই আইসিসি এল ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের আইসিসি এভারেজ। এই যে আইসিসি এইচ প্লাস আইসিসি এল ডিভাইডেড বাই 2, তাহলে আইসিসি এল প্লাস প্লাস ডিভাইডেড বাই 2। তাহলে এবার আমরা দেখি ক্যালকুলেশনটা করি, এখানে কত কত দেওয়া আছে। বিসিসি 15। মাসিম 2 তে দেন, নাই তাহলে বিকাশও তো নাই মনে হয়। লাগাই দেন, চার্জে লাগাই দেন, তাহলে আইসিসি এইচ প্লাস আইসিসি এল, ওই আইসিসি এইচ আছে দেখতো, এই যে আইসিসি এইচ 17 মিলি, আচ্ছা মিলিটা না লিখি, প্লাস আইসিসি এল এর ভ্যালু 6। আমন নাই তো টাকা, তাহলে বিয়া লন, লোন লয়ে লন, লোন লইতে পার, লোন লওয়ার লেগে কত কত টিপবে কয় দেখেন। ঠিক আছে, এরপরে এখানে কত, এন এর ভ্যালু কত, কয়টা গেট হবে আমার বলতো? তাহলে ক্যালকুলেশনে কত কত দাঁড়া, 17 প্লাস 16, 17 প্লাস 6, 17 প্লাস 17 প্লাস 6 ভাগ 2, আচ্ছা দিতেছি, তাহলে 1.41 মিলি, 41 মিলি অ্যাম্পিয়ার। এরপরে বিসিসির ভ্যালু কত আছে? বিসিসির ভ্যালু 15 ভোল্ট আছে, এই যে 15 ইন্টু 1.41 ডিভাইডেড বাই কয়টা ন্যান্ড গেট বলতো, যেহেতু একটা আইসি বলে দিছে, ন্যান্ড গেট কয়টা হবে বুঝতে পারছস? 41 ডিভাইডেড বাই 3 × 12, তাহলে কত হলো আমার? ওই যে প্রপাগেশন ডিলে, পাওয়ার ডিসিপিয়েশন কত? 5.28
ফারগেট। এবার বুঝছস? হুম। এভাবে আর কি ক্যালকুলেশনটা করবে, আর কিছু না। 5 মার্ক পাইলাম, বাকি 5 মার্ক কেমনে পাবো? এই যে পাওয়ার ডিসিপিয়েশন, তাহলে ইন দ্য অ্যাভারেজ অফ ইন ফর্ম অফ কি হিট, তাহলে আমাদের টোটাল এখন বিসিসি অ্যাভারেজ ওকে। আর যদি কি হয় পাওয়ার ডিসিপিয়েশন পার লজিক গেট, এটা হচ্ছে পার লজিক গেটের জন্য, তখন আমরা এন দিয়ে বের করবো। তাহলে একটা লজিক গেটের জন্য হচ্ছে যে আমার শুধু শুধু এটা, আর যদি 4টা লজিক গেট থাকে তাহলে 5টা থাকে, তখন আমরা এন এ নাম্বার অফ লজিক গেট অ্যাপ্লাই করবো। ঠিক আছে, এরপর হচ্ছে যে তোর এখানে একটা ভ্যালু দেওয়া আছে যে ফাইন্ড দ্য পাওয়ার ডিসিপিয়েশন পিডি ইফ বিসিসি এত, আইসিসি এত, আইএল এত, আইসিসি এইচ দেওয়া আছে, আইসিসি এল দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে আইসিসি বের করে নেবো এভারেজ, তাহলে আইসিসি এভারেজ কত, যে এটা যোগ করে 2 দিয়ে ভাগ করবো, দেন আমরা বিসিসি ইন্টু আইসিসি দিয়ে দিলে ডিভাইডেড বাই 2, ধরো বিসিসি ইন্টু আইসিসি দিলে একটা গেটের জন্য পাবো, যদি এখানে 5টা গেট বলে দিত তাহলে ডিভাইডেড বাই 5। ঠিক আছে, তারপরে পাওয়ার স্পিড পাওয়ার প্রোডাক্ট স্পিড পাওয়ার প্রোডাক্ট, এখানে দেখি আমরা আরেকটা মনে হয় আমাদের স্পিড পাওয়ার প্রোডাক্ট ছিল, যে স্পিড পাওয়ার প্রোডাক্ট। ওকে, স্পিড পাওয়ার প্রোডাক্ট আমরা কিভাবে বের করবো? স্পিড পাওয়ার প্রোডাক্ট আমরা এসপিপি দ্বারা কি করে ডিনোট করি, যেহেতু এই যে এসপিপি, ইট ইজ দ্য হুম। প্রোডাক্ট, এখানে দেখ ইট ইজ দ্য প্রোডাক্ট অফ পাওয়ার ডিসিপিয়েশন এন্ড প্রোপাগেশন ডিলে। তার মানে কি, এটা হচ্ছে যে পাওয়ার ডিসিপিয়েশন আর প্রোপাগেশন ডিলের গুণফল, আর কিছু না। বুঝলি, ইট ইজ অলসো নোন দা কি ফিগার অফ মেট, কি লেখছে মেরিটস, ফিগার অফ মেরিটস। ঠিক আছে, তার মানে এটাকে যদি তোরে কি স্পিড পাওয়ার প্রোডাক্ট না বলে তোরে ফিগার অফ মেরিটস বের করতে বলে, তাহলে একই জিনিস। তার মানে এই যে পাওয়ার অফ ডিসিপিয়েশন দিলে আমরা একটু আগে বের করলাম না, পাওয়ার অফ ডিসিপিয়েশন আর প্রোপাগেশন দিলে দুইটাকে গুণ করবি, শেষ, তোর কি এসপিপি হয়ে গেল। বুঝতে পারছস? Yep. এই যে পাওয়ার ডিসিপিয়েশন আছে না, এটা আর এই যে প্রোপাগেশন দিলে এটা পাইছিস না, এই দুটো ভ্যালুকে গুণ করে দিলে এটা পাই যাবি স্পিড পাওয়ার প্রোডাক্ট। বুঝছি, বা এই যে নিচের কোশ্চেনটা কি রে, যে টেবিলের নিচের কোশ্চেনটা? এটা হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রিক 3 বিট ওই এটা যে কি ইয়েটা, কম্পারেটর? হ্যাঁ 3 বিট কম্পারেটর। মার বাপটা তো ফেল। এইটা এলে বললাম 3 বিট কম্পারেটরটা দেখে যাবি, তাহলে কি হলো প্রোপাগেশন ডিলে শেষ। লুলিয়া দেখছিস কইলাম না। এখন নয়েজ মার্জিং, এই কোশ্চেনে কিন্তু নয়েজ মার্জিন চাই না, সো নয়েজ মার্জিনটা চাইতে পারে। নয়েজ মার্জিনটা অলরেডি কিন্তু আমরা দেখে আইছি, এই যে নয়েজ মার্জিন ফর লজিক হাই এর জন্য আমরা জানি কত, যে বিওএস মাইনাস বিআইএইচ। নয়েজ মার্জিন ফর লজিক লো এর জন্য কত, বিআইএল মাইনাস বিওএল। ঠিক আছে, তো এই দেখ এটাকে এখানে বললে যে দেখ, এই যে নয়েজ মার্জিন ফর লজিক হাই অথবা দা হাই লেভেল নয়েজ মার্জিন, এই দুইটাকে একই কথা। যদি তোর বলে যে হাই লেভেল নয়েজ মার্জিন বের করতে বলে, অথবা নয়েজ মার্জিন ফর লজিক লো লজিক হাই এর জন্য বলে, একই কথা। এটা শুধু কি, যে এটাকে আমরা বিএনএস দ্বারা ডিনোট করি। ঠিক আছে, তাহলে এনএইচ যদি হয় বিএনএইচ হচ্ছে বিওএইচ মাইনাস বিআইএইচ। এটা মনে রাখার সব থেকে ইজিয়েস্ট হয় কি জানোস? ইজিয়েস্ট হচ্ছে যে হাই না, তার মানে তোর এই যে এই এজটা কমন থাকবে। তার মানে তুই শুধু কি করবি, আউটপুটের এজ থেকে ইনপুটের এজটা বাদ দিবি। ওকে, একইভাবে যদি নয়েজ লো এর জন্য বের করে, তখন তোর এই যে এলটা কমন থাকবে, তখন ইনপুটের, কারণ ইনপুটটা তখন বেশি। ঠিক আছে, ইনপুটের এল থেকে আউটপুটের এলটা বাদ দিবি। কি কারণে, এবার তোর এটাও মনে রাখা লাগবে না যে কোনটা থেকে কোনটা বাদ দিব, তুই শুধু মনে রাখবি যে আমার এজ কমন থাকে, তার মানে এইচ এর হাই ভ্যালু থেকে এইচ এর লো ভ্যালুটা বাদ দিবি সবসময়। একইভাবে যখন তোর লো লেভেলটা বের করতে হবে, তখন লো এর হাই ভ্যালু থেকে লো এর লো ভ্যালুটা বের দিবি। তাহলে লো এর হাই ভ্যালু কোনটা থাকে, যে আইএলটা, আর লো এর লো ভ্যালু কোনটা থাকে, এটা। শেষ। বুঝছি। বুঝছিস নাই, মুখস্থ করার কিছু নাই, একটু মানে মাথায় রেখে দিবি তাহলে হবে। দেখ এখানে সূত্র, এই যে এই ইয়ে দেওয়া আছে, গ্রাফটার মতো প্রায় ইয়ে দেওয়া আছে, বলছে যে তোর কি নয়েজ মার্জিন বের করো ফর হাই লেভেল ফর লো লেভেল। তাহলে হাই লেভেলের জন্য কোনটা, এই যে এই 4.4 থেকে 3.5 বাদ দিবি। আর যদি লো লেভেলের জন্য এই যে হ্যাঁ, 1.5 থেকে এই যে কইতে তো 0.33 বাদ ভুলে দিবি। গেছি না। হ্যাঁ হ্যাঁ এখনই তুমি তো 1.5 মার্ক বাড়তো, বাবা কি মজা। হ্যাঁ হ্যাঁ, আবার বল। বললাম যে অ্যালগরিদমে 1.5 মার্ক বাড়ছে। বাড়ছে কেমনে? কুইজে। কুইজে? হ্যাঁ। কুইজের মার্ক দিছে? হ্যাঁ, ওরে, কবে? আমি কত পাইছি? দেখ, আমি দেখি মিলে গেছি। কত পাইছস? 15.5। ওরে যেমনে পাইছি 13.5। ভাই, এক কারি 10-এ 10। 10 মার্কে আনসার করছি, 10-ই পেয়েছি। এই জ্যাম কত? ভাই, ওই 3টা ঠিক করে দিলে রে। আরে জ্যামেও গো আমার খাইছে 13.5। ওর বেলা মার্চ মেথড দেয় রে। নেহান কত? 12। মধু দায় রে, মধু তো গো আমার খাইবে রে, ড্রপ দেবে আমার মনে হয়, হেলবো।
কত হয়েছে? 4.5, একটা 0 একটা 4.5। দেখে দেখে 4.5। না ওই দেখে নাই তো, কার থেকে দেখছে? আমার পাশে দিছিল। দেখে আর কতই লিখতে পারে, বুঝছ না তুই? একটা হচ্ছে নিজে পারা আর একটা হচ্ছে দিকে লেখা। ওই কালকেও তো ভালো করে দিতে পারে না, মিড টার্মও ভালো করে দিতে পারে না, যে মিড টার্ম কভার করে দিব ওরে। অ্যালগোরিদম আসলে মুখস্থ টাইপের তো, পোলাপাইন মাথায় রাখতে পারে না। আসলে আমি বলি অ্যালগোরিদম ভালো করা সব থেকে ইজিয়েস্ট হয়েছে যে তুই অ্যালগোরিদম লেখা। এছাড়া তুই মুখে মুখে যতই লজিক লেখস মাথা থাকে না। মানে মুখে মুখে তুই মনে হবে যে কি সব পারস, মুখে মুখে দেখলেই হ্যাঁ দেখলেই তো পারি, দেখলেই পারি, বুঝছস? কিন্তু খাতায় লিখতে গেলেই তো লজিক মাথা থেকে আউট হয়ে যায়, কি রে কি লজিক কিভাবে, আর বাট এটা বুঝে বুঝে লজিক বুঝতে হইব। মানে তোর ক্যালকুলেশনটা বুঝে বুঝে লজিক করা লাগবে, দাদা ওই যে। একটা পয়রা লিখলে পারা যায়। হ্যাঁ যদি হ্যাঁ এক লগে এইটাই। মিক্সড হয়ে যায় ভুলে যায়। হ্যাঁ এক লগে মিক্সড হয়ে গেলে পারা যায় না, এর লেগে মানে একবার পড়া এরপরে আবার 3-4টা টপিক পড়ে আবার ওটা লেখা ট্রাই করা উচিত। আমি তো ফার্স্টে ভুল করছি অ্যালগোরিদমটা খাতায় নোট না করে, পরে লাস্টে যাই এখন দেখলাম যে ওরে বাইরে ভাই, এটা খাতায় না নোট করলে শেষ। পরে আমি কই না, খাতায় নোট করি, বুঝছস? আমি কই ওয়ার্ডে নোট করলে এটা লাভ হইব না, ওয়ার্ডে নোট করলে আমার আরো, ওয়ার্ডে তো জাস্ট কি করতাম, কপি পেস্ট করতাম, কপি পেস্ট করতাম, তাই না? ওটা আরো বলক আমার লস হইতো, এর লাগে আমি খাতায় লিখছি। কি ওকে দেখ, এই যে এবার হাই লেভেল নয়েজ মার্জিন বের করতে বলছে, তাহলে হাই লেভেল নয়েজ মার্জিন বের করার সূত্র কি? যে এটার হাই থেকে এটার লোটা বিয়োগ করবো, আবার এটার হাই থেকে এটা হচ্ছে লো লেভেল, লো লেভেলের জন্য এটার হাই থেকে এটার লোটা বিয়োগ করবো, শেষ। ইজি, মানে দেখলেই পারা যায় এমন টাইপের আর কি। এই যে এটার জন্য কি, যে এটার হাই থেকে এটার লোটা বিয়োগ করবো, আর লো লেভেলের জন্য কি এটার হাই থেকে এটার লোটা বিয়োগ করবো। বুঝছি, নয়েজ মার্জিন পারবো। হ্যাঁ মানে হ্যাঁ, নতুন করে কিছু শিখা লাগে না। এবার দেখ এখানে একটা জিনিস দিছে, এখানে তোর হ্যাঁ। এই যে একটা টেবিল দিয়ে দিছে, টেবিল থেকে বলছে কি নয়েজ মার্জিন বের করো ফর হাই লেভেল ইচ গেট এন্ড লো লেভেল ফর ইচ গেট। তাহলে কি এই যে এটার হাই লেভেল থেকে, যে এটার হাই থেকে এটা লো, এই যে এইচ আর একটা এইচ কই, এই যে এইচ, এই যে এই থেকে এটা এটা বিয়োগ করবি, তাহলে এটার কি ফর গেট এর জন্য হাই লেভেল নয়েজ মার্জিন পেয়ে গেছিস, আর ফর গেট এর লো লেভেলের জন্য এটার এল থেকে এটার এলটা বিয়োগ করবি, ম্যাক্স থেকে 0.6 মিনি, এই যে মাইনাস বড়টা 0.2। থেকে ছোটটা, বুঝতে পারছিস? যে বড়টা থেকে ছোটটা বের করবি। একইভাবে বাকি দুইটা গেটের জন্য বের করবি, ঠিক আছে? যে গেট ওয়ান, গেট এ, গেট বি, গেট সি। এরপরে আমরা আসবো সিমস লজিক সার্কিট। তো সিমস লজিক সার্কিটটা সব থেকে মজার, মানে যদি তুই বুঝস না সেই মজা পাবি এটা করতে গেলে, ডিএলসি এর মধ্যে বুঝি এই না পর্যন্ত। তাহলে, হ্যাঁ, এই যে বুঝি না এখন তাহলে। এখন বুঝামো দেশ। ডিএলসির মধ্যে সব থেকে মজার টপিক লাস্টের দুইটা টপিক, এই যে একটু আগে পড়লাম না, ফ্যান ইন ফ্যান আউট। এটা মানে ফ্যান ইন ফ্যান আউটের যে টপিকটা ছিল, প্রোপাগেশন ডিলে, তারপরে হচ্ছে যে লাভ 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 নয়েজ মার্জিন, এগুলো দেখলেই পারা যায়, ঠিক আছে? আর এই যে আরটিসি সবচেয়ে সিমস। কঠিন কি, মার্কস আর ডিমার্কস? সব থেকে কঠিন মার্কস ডিমার্কস না, মার্কস ডিমার্কসটা হচ্ছে যে জিনিসটা কি, তুই সবকিছু পড়ে আইসস, মানে আগে লজিক সব জানে আইসস, এখন শুধু মার্কস ডিমার্কস নতুন করে লজিকটাকে একই জিনিস, জাস্ট মার্কস এর ডিমার্কসে তোর কি লেগেই হচ্ছে পারি না মার্কস নতুন করে ডিমার্কস, বুঝছি। লজিকটা ইমপ্লিমেন্ট আগের করবি। কিছু পারি না আমার তো। কাছে আমার কাছে তোর সব থেকে কঠিন লাগতেছে তোর প্রথম টপিক গুলাই, যে ওই যে মানে কম্পারেটিভলি লাস্টের গুলা থেকে ফার্স্টের গুলা কঠিন আছে। এই যে তোর কে ম্যাপ, তারপর হচ্ছে যে তোর ইয়াগুলা, এগুলা যদি তুই ভালো করে বুঝে যাস তাহলে পরের টপিক গুলা এইগুলোর উপরেই ডিপেন্ড করে পরের টপিক গুলো আসে। এই যে মার্কসে কিন্তু নতুন কিছু আসে না। মার্কসে প্রথমে তোর কি করতে হবে, যে লজিকটা দেওয়া থাকবো ওই লজিক অনুযায়ী তোরে প্রথমে কে ম্যাপ ড্র করা লাগবো, দেন ওই কে ম্যাপ অনুযায়ী যে মার্কসটা ইউজ করতে বলছে ওই মার্কসের বডির ইউজ বানাবি, ঠিক আছে? মানে বডি ধর লেটস সাপোজ 4:1 মার্কস বা ইয়ে করতে, তাহলে 4:1 মার্কসের জন্য কি চারটা ইনপুট একটা আউটপুট আর দুইটা সিলেকশন লাইন, এটা বডি বানাবি, শেষ। এরপরে তুই অ্যাজিউম করে নিবি যে তার সিলেকশন লাইনে কোনটা দিবি, ধর তোর ভেরিয়েবল দিছে চারটা, এ বি সি ডি, ঠিক আছে? তোর লজিক ইনপুট, তাহলে তুই দুইটারে সিলেকশন লাইনে দিবি, একটা হচ্ছে ধর এ কে সিলেকশন লাইনে দিছিস, বি কে সিলেকশন লাইনে দিছিস, দেন এ বি এর জন্য তোরে কি বাকি চারটার আরে মধ্যে বাল, সিডি, আমি আর বাকি এগুলা আছে কি। বুঝি, বুঝছস। হুম। ঝামেলা হইতেছে যে কি বলে যে দুইটা মিলে একটা বানাইতে কয়, ট্রুথ টেবিল একটা কয়, এডি ভাল লাগে না, মেসেজ গরম করে। এর লাগে তো তুই, আমি বলি তোর আসলে সবকিছুর এর লেগে নলেজ থাকা লাগে। যে ধর তোর একটা কি দিল, বললো যে ওই যে ফুলাডা, ফুলাডা তো নর্মালি তোর বানাইতে দিব না, তো ফুলাডা এই যে সিমস দিয়ে ফুলাডা বানাইতে দিব, ঠিক আছে? অথবা মায়ের বাপ। ফুল সাবট্রাক্টর, ধর তোর এনমস দিয়া ফুল সাবট্রাক্টর বানাইতে দিল, বুঝছিস না? সিমস দিয়া না, দেখ তোরে ইয়ে দিয়া ডিমার্কস দিয়া ফুল সাবট্রাক্টর বানাইতে বললো, তখন তুই ওই যে এই নলেজ কাজে লাগাইয়া ওই ইকুয়েশনটা কি করবি, ইমপ্লিমেন্ট করবি, এটুকু আর কিছু না। তাহলে দেখ এই যে এখন সিমসটা সব থেকে মজার জিনিস কি লাগে গেছি, কারণ সিমস দিয়া এই যে এতক্ষণ তাই আমরা যে যতগুলো লজিক সার্কিট ড্র করছি, ঠিক আছে? এগুলোকে তুই চাইলে কি, ধর তুই এমন একটা জায়গায় কাজ করতেছিস, ওই জায়গায় তোর কি নাই, কোনো আইসি নাই, ঠিক আছে? ইমার্জেন্সি তোর কি লাগতেছে, একটা
ইয়ার ফুল অ্যাডার লাগতেছে, ঠিক আছে, বা একটা ইমার্জেন্সি হাফ অ্যাডার কাজে লাগতেছে, বুঝছস? ইমার্জেন্সি তোর মানে ইয়ে করা লাগবে, তুই যাইয়া বাজার থেকে একটা আইসি কিনে আনবি, ওটা তোর হাতে সময় নাই তোর, কিন্তু তোর কাছে কি আছে, অনেকগুলো সিমস আছে। তাহলে তুই ওই সিমসটাকে এমন ভাবে সাজাতে পারস যেটা কি করবে তোর অ্যাজ এ ফুল অ্যাডার হিসাবে কি করবে, কাজ করবে, বুঝতে পারছিস? অথবা তুই যে কোনো লজিক, মানে তোর যে সময় যে লজিকটা লাগে ওই লজিক হিসাবে কি করবে তখন এই সিমসটা কাজ করাতে পারবি তুই, যদি ওভাবে কি করতে সার্কিটটা ডিজাইন করতে পারস। এখন এই ডিজাইনটাই আমরা শিখবো সিমসের। তো সিমসের কিছু বেসিক ইনফরমেশন আমরা একটু দেখি। যদি কি এনমস হয়, সিমস বেসিক্যালি কি, সিমস বেসিক্যালি হচ্ছে যে একটা এনমস, এই যে একটা এনমস আর একটা পিমস, এই যে একটা এনমস আর একটা পিমস এর কম্বিনেশনাল সার্কিট হচ্ছে বেসিক্যালি সিমস, বুঝতে পারছিস? তার মানে একটা এনমস আর একটা পিমস যদি আমরা কম্বাইন করে দিই তাহলে যে সার্কিটটা পাবো ওইটা হচ্ছে যে আমাদের সিমস সার্কিট আর কি। ওকে, তো সিমস এর এবার আমরা দেখি যেহেতু দুইটা দুইটা থাকে, কিছু বেসিক ইনফরমেশন আমরা একটু দেখি যে এনমস আসলে কখন অ্যাক্টিভ হয় কখন ডিঅ্যাক্টিভ হয়, আর পিমস কখন অ্যাক্টিভ হয় কখন ডিঅ্যাক্টিভ হয়। দেখ এনমস এর এখানে থাকে কি ড্রেন, এখানে থাকে সোর্স, এখানে থাকে গেট, এটি ডিভাইসে পড়ছি নতুন কিছু পড়ার নাই। আর পিমসে কি হয়, পিমসটা উল্টায় যায়, এখানে থাকবে কি যে পিমসটা এক লাইকেন কি নট গেট, ঠিক আছে, যার কারণে এখানে একটা কি থাকে নট গেটের সাইন থাকে। আর এটা কি থাকে, এটা সোর্স এটা ড্রেন। আর পি মস এর কারেন্ট ফ্লো হয় ড্রেন টু সোর্স, এন মস এর কারেন্ট ফ্লো হয় নট গেটিং সাইন কোনটা? সোর্স টু ড্রেন। হ্যাঁ হ্যাঁ, আবার দাঁড়া দাঁড়া দাঁড়া, উল্টা দিতেছে, এই যে এটা নট সোর্স টু গেট, ড্রেন, নট গেটের। নট গেটটা ওই যে গোল করে দিছিল না? হ্যাঁ হ্যাঁ, এখানে একটা গোল আছে শুধু, আর কিছু না। আর নট গেট বুঝবে, দুটো নট গেট না কি জানিস, পি মসটা বুঝবি কিভাবে, যে সোর্সটা উপরে থাকবো ড্রেনটা নিচে থাকবো, ঠিক আছে। আর কারেন্ট ফ্লো হয় কি, এই যে এন মসের কারেন্ট ফ্লো হয় ড্রেন টু সোর্স, আর কিন্তু তো পি মসের কারেন্ট ফ্লো হয় কোন দিকে, সোর্স টু ড্রেন। স্টুডেন্ট। হ্যাঁ, ওকে। ওকে, তো এবার দেখ পি মস কখন অ্যাক্টিভ হয়, এন মস কখন অ্যাক্টিভ হয়। যদি দেখ এই যে যদি আমরা গ্রাউন্ডে কি ইনপুট জিরো দিই, ঠিক আছে, ইনপুট জিরো দিলে পি মস এক লাইক এন ওপেন সার্কিট, এনমস সরি, এনমস এক লাইকেন কি ওপেন সার্কিট। আর যদি গ্রাউন্ডে ইনপুট হাই দিই, ঠিক আছে, মানে ইনপুট লো দিলে এক লাইকেন ওপেন সার্কিট, আর ইনপুট হাই দিলে এক লাইকেন কি শর্ট সার্কিট। ওকে, আর যদি আমরা পি মসে আসি তাহলে পি মস এনমস এর উল্টা, যখন ইনপুট জিরো দিবো এক লাইকেন কি শর্ট সার্কিট, আর যখন ইনপুট কি দিবো হাই দিবো তখন এক লাইকেন ওপেন সার্কিট। ওকে, এতটুকু প্রপার্টিস তো বুঝছস, হুম, কখন কখন লো কখন হাই হয় এটা তো বুঝছস। আরেকবার কত? পি মস এই যে এতটুকু মনে রাখ যে এনমস, এনমস যখন জিরো দিবি, জিরো দিলে এক লাইকেন ওপেন সার্কিট, ঠিক আছে, আর ওকে। যখন ওয়ান দিবি এক লাইকেন শর্ট সার্কিট। আবার পিমস যখন জিরো দিবি এক লাইকেন ওপেন সার্কিট, আর যখন ওয়ান দিবি এক লাইকেন ওপেন সার্কিট, ইয়া শর্ট সার্কিট, দুটো উল্টা কইছি নাকি? উল্টেই তো কইলি, উপরেরটা তো সেম হ কথা কইলি। হ, এই যে যখন জিরো দিবি এক লাইকেন শর্ট সার্কিট, আর ও যখন ওয়ান দিবি তখন এক লাইকেন ওপেন সার্কিট, দেখলো কি উপর থেকে তোকে? বুঝতে পারছিস? হুম। জিরো দিলে এটা ওপেন, ওয়ান দিলে শর্ট, আর এটা জিরো দিলে শর্ট, এটা ওয়ান দিলে ওপেন। ওকে, এরপরে পর লজিক অপারেশন। লজিক অপারেশনের জন্য আমরা যদি কোনো লজিক্যাল অপারেশন করি, যদি এন্ড অপারেশন করতে যাই অথবা অর অপারেশন করতে যাই, ঠিক আছে, লজিক্যাল অপারেশন যদি এন্ড অথবা অর, এন্ড যদি করতে চাই, এন্ড অপারেশন করতে গেলে আমাদের পি মসটাকে প্যারালালি কানেক্ট করা লাগবে, এন মসটাকে কি সিরিজে কানেক্ট করা লাগবে। এতটুকু মাথায় রাখবি যে এন্ড অপারেশনের জন্য পি মসকে আমরা কিসে কানেক্ট করি, প্যারালালি কানেক্ট করি। আর যদি অর অপারেশন করি, ইয়া ধরো এন মসটাকে কিসে কানেক্ট করি, সিরিজে কানেক্ট করি। একইভাবে যদি অর অপারেশনে যাই, অর অপারেশনের জন্য পি মসটাকে আমরা কিসে কানেক্ট করি, পি মসটাকে আমরা সিরিজে কানেক্ট করি, বাট এনমসটাকে তখন প্যারালালি কানেক্ট করি, মানে দুইটার অপোজিট। এনমস এর জন্য পিমস কি থাকে, প্যারালালি থাকে, আর অর গেটের জন্য পিমস কি থাকে, সিরিজে থাকে, যে পিমস সিরিজে থাকে, ঠিক আছে। আর যখন কি এন্ড অপারেশনের জন্য এনমস সিরিজে থাকে, বাট অর অপারেশনের জন্য এনমস প্যারালালি থাকে। এরপর দেখ সিমস লজিক জেনারিক আর্কিটেকচার। তো ফুল আপ আর ফুল ডাউন লজিকটা কি জিনিস, ফুল আপ লজিকটা হচ্ছে দেখ পিমস ট্রানজিস্টর ক্যান ইজিলি, পিমস ট্রানজিস্টরটা কি করতে পারে, ইজিলি পাস, সহজেই কি করতে পারে, পাস করতে পারে লজিক হাইটাকে, ঠিক আছে। তো যেহেতু লজিক হাইটাকে সহজে পাস করতে পারে, তাই আমরা এটাকে কি অ্যাজ এ ফুল আপ নেটওয়ার্ক হিসাবে কি করি, কনসিডার করে নিই। যে বলেছে দ্যাটস ওয়াই ফুল আপ নেটওয়ার্ক অথবা পিইউএন, ঠিক আছে, সংক্ষেপে পিইউএন বলা হয়, মেড বাই পিমস অনলি। তার মানে ফুল আপ নেটওয়ার্কটা কি পিমস দ্বারা কি করা হয়, এই বল। অ্যালগোরিদমে পার্ট এতে
কুইক সার্চ যেটা ছিল হ্যাঁ ওটা কি সাথে কোনো কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ ওটার নাকি সাথে কুইক সার্চে 15 মার্ক ছিল না তো আরেকটা কি জিনিস ছিল না হ্যাঁ আরেকটা ছিল তো কি ছিল ভুলে গেলাম কেন বাইনারি সার্চ ছিল মেবি। আহ, আচ্ছা ঠিক আছে বাইনারি সার্চের ইয়ে অ্যালগোরিদম লিখতে বলছে, বাইনারি সার্চের অ্যালগোরিদম লেখা ওইটার ইয়া ইয়া বের করতে বলছে, কি টাইম জানি তোর কমপ্লেক্সিটি টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেশন করতে বলছে। ওই যে TN/2 TN/4 না হ্যাঁ এই যে বাইনারি সার্চের এটা হচ্ছে যে T(n/2) আর এটা হচ্ছে যে প্লাস কনস্ট্যান্ট +1। ও তাহলে কুইক সেট ভুলে গেল সমস্যা নেই ঠিক আছে অর্ধেক মার্ক হ্যাঁ ওখানে তোর ইয়া দিয়া কি জানি রিকারশন ট্রি দিয়া কিন্তু রিকারশন ট্রি দিয়া না কিন্তু সাবস্টিটিউশন মেথড দিয়ে বের করতে বলছে। সাবস্টিটিউট মেথড হ্যাঁ সাবস্টিটিউশন বুঝি মেথড দিয়ে বের করতে বলছে। ঠিক আছে। কোড লেখা বিগ অফ কমপ্লেক্সিটি লগ এন। হ্যাঁ ওকে ভাই অ্যালগোরিদম কিন্তু ইজি, তুই জানোস কিন্তু আনসার কি আসবো, মানে ভুল হইলেও কিন্তু তুই বুঝতে না পারছিস। আমি জানতাম না আমি করার পরে যখন অ্যান্সার আসে তখন বলি, আচ্ছা এটাই অ্যান্সার ছিল মনে পড়ছে আমার তো বুঝছে মানে সবগুলো টাইম কমপ্লেক্সিটি প্রায় মুখস্থ। তো আমার মাথায় থাকে যে ওকে এটা লগ এন আইপা, যদি আমার ভুলও হয় তাহলে আমি বুঝতে পারি যে ওকে ঠিক আছে ভুল হয়েছে না সঠিক হয়েছে। ভাই অস্থির একটা এক্সাম দিচ্ছি ভাই, যাই কর মানে সি শার্প থেকেও অ্যালগোরিদমটা সেই হয়েছে, সি শার্প তো এমনিতে অস্থির হয়েছে, তারপরে একটা আউটপুটটা ভুল করছি, একটা আউটপুট ভুল হয়েছে শালা, আর একটা ভুল আউটপুট ভুল হলেই করছে হ্যাঁ ওই যে আলফা সাব, এই যে এটা হবে যে কি রিসেট, দ্বারা আমি লিখি আমি ওই যে রিসেট সাব আলফা আলফার পরে যে কাহিনী হয়েছে না রিসেট, রিসেটের পরে আলফা হবে আলফা, কারণ আলফা ক্লাসটাকে তো ইনহেরিট করতেছে ওই যে সাব সাব আলফাটা। তাহলে আলফা দেশ না ক্লাসের এটা কনস্ট্রাক্টরের ভিতরে আলফা দেওয়া ছিল, আমি কনস্ট্রাক্টর দিয়ে খেয়ালই করি নাই শালা, আমি কনস্ট্রাক্টর দিয়ে খেয়াল না করার কারণে আমি শুধু রিসেট সাব সাব আলফা দিছি, বুঝছিস ভাই আর আলফা এরপরে তাহলে সাব সাব হবে। আমি ওই জায়গায় যে একটু প্যারা খাইতেছিলাম যে ডিটেলস আমি চাইলো আমি এটার পরে আবার কনস্ট্রাক্টরের দিকে ডিটেলস প্রিন্ট তাকাই করতে নাই, গেলো আমি কনস্ট্রাক্টরের দিকে তাকাইলেই হইতো, আমি বুঝতে পারছি যে স্যাররা এই জায়গায় মেজাজটা মানে ট্রিকটা অ্যাপ্লাই করছে, যখন রিসেট দিছে না আমি ভাবছিলাম কি আগের গুলাতে তো কি আলফা আলফা সাব সাব আলফা হইতো, আমি এবার আলফার জায়গায় রিসেট দিয়ে দিছে, বুঝতে পারছি। এখন এটা যে ডিরেক্ট অ্যাসাইন করছিল মেইন ফাংশন থেকে, আমি এটা ভুলে গেছি, আমি এটার কনস্ট্রাক্টরের দিকে তাকাইলামই না শালা। আচ্ছা যাই হোক যা আছে আছে, ওটা থেকে অ্যালগরিদমটা ভালো হয়েছে এটাই করলাম আর কি। এখানে মনে করি যে আউটপুটে এই কত পাবো, 12 পাবো, ঠিক আছে। আর কোড রাইটিং এ 25-25, এমসিকিউ কত 40 মার্ক 45 মার্ক না আচ্ছা 45 কোড ধর। রেডিং কি করছিলি বাবা আমি তো কোড রেডিং কারো কইলাম না ও কোড রাইটিংটা আমি কি করছি দেখ আমি তোর বলি, বেসিক্যালি নর্মাল, বাকি সবই ওই তো ওই পারবি, যে শুধু ওই যে ইয়াটা ইয়া প্লেয়ারের যে হ্যাঁ ইয়ের অ্যাওয়ার্ডের জন্য, ক্যালকুলেশনটা হ্যাঁ এবারটা অ্যাওয়ার্ডের কোন জায়গায় ক্যালকুলেশনটা। করছিস হ্যাঁ ওটা আমি কেমন করেছি জান, ওটা আমি প্রথমে মেইন ফাংশনটা আছে না, দাঁড়া এখানে হ্যাঁ দেখাই, ব্ল্যাকবোর্ডে আসি মেইন না দাঁড়া। ওই যে প্লেয়ার ক্লাস প্যারেন্ট ক্লাস এই তো মেইন ইয়া প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট ক্লাসের ভিতরে কোশ্চেন কিন্তু বলে দিছে যে ওটা কি প্যারেন্ট ক্লাসের মধ্যে ওই এটা থাকবে। তা আমি আমি একটা ওটার মধ্যেই করছি তুই হ্যাঁ কি ওই দেখ যে খালি রাখছিস নাকি হ্যাঁ 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 দেখ আমি কি করছি দেখ, আমি লিখছি আমি ওই যে ভাবছিলাম খালি রাখি ফাংশনটার পরে নাম না কি ওটার দিছস, মধ্যেই করছি ফাংশনটার নাম কি দিছস, ফাংশনটার নাম জানি কি বলে দিছিল। প্লেয়ার ইনফরমেশন প্লেয়ার ইনফরমেশন নাকি আচ্ছা জিনিস আছে আচ্ছা আপাতত আমরা এক্স ওয়াই জেড ধরে নিই, দেখ এই যে আমি দিছিলাম কি দেখ খেয়াল কর, পাবলিক PUBLIC কি পাবলিক ভার্চুয়াল VIRTUAL ভার্চুয়াল বানান ভুলে হইতে পারে, ঠিক আছে। ওখানে কোশ্চেনে বলে দেওয়া ছিল, কোশ্চেন থেকে দেখে দেখে লিখছি ভার্চুয়াল বানান, ভার্চুয়াল এরপরে কি বুলিয়ান BOOL, এরপরে তোর ফাংশন টাইপ দিছি ধর এক্স ওয়াই জেড, ঠিক আছে। বুলিয়ান what the fuck এরপরে রিটার্ন করবে কি দেখ RETURN, ইনিশিয়ালি রিটার্ন ফলস। ওকে এরপরে এই ফাংশনটাকে আমরা প্রত্যেকটা ইয়ের ভিতরে চাইল্ডের ভিতরে ইমপ্লিমেন্ট করছি দেখ, বা পাবলিক, ওদের দেখ দেখ ওদের দেখ ভিতর ক্যালকুলেশন দেখাইছো হ্যাঁ হ্যাঁ পাবলিক এই যে ভার্চুয়ালের জায়গায় কি এবার ওভাররাইট এরপরে বুল XYZ। ও আমি যে মেইন ক্লাসে সব ক্যালকুলেশন দিয়ে এটারে শো এর মধ্যে ডাইকা দিয়েছি শুন না আমি কি করছি শুন, শো এর মধ্যে আমিও রাখছি এটারে, এই যে পাবলিক ওভাররাইট বুল, এরপরে কি করলাম যে ইফ ইফ যদি এই প্লেয়ারের জন্য এই কন্ডিশনটা সঠিক হয় তাহলে রিটার্ন করো ট্রু, ঠিক আছে, এলস রিটার্ন আরে করো ভাই ফলস। এটা শুন তো না, বুঝছি তোরটা নাইলে হয়েছে আমারটা হয়েছে নাকি এটা কবার ও পালা আচ্ছা বল তোরটা কিরকম করেছিলি এবার বল। আমি ওই যে তার ভার্চুয়াল করি না ওই প্লেয়ারে মানে কি বলে এটাকে মেথড করছি না নর্মাল মেথড ওকে। ওইরা তো শো এর মধ্যে ঢুকাইছে আর শোটারে ভার্চুয়াল করে পাস করছি এমনি শোর ভিতরে ঢুকেছ দেন শোটাকে
ভার্চুয়াল করে পাস করছিস। হ্যাঁ ওকে, তারপরে ওটার ভিতরে ইনপুট কেমনে দিচ্ছিস, কন্ডিশন কেমনে দিচ্ছিস? কন্ডিশন কোনটা? এই যে প্লেয়ার ওয়ান যদি কি হয়, ধর যদি কি জানি উইকেট বলার হয়, তাহলে তার তার যদি কি হয়, কন্ডিশন ছিল তো, সে যদি 100 উইকেট পায় নাকি 50 উইকেটের বেশি পায় হ্যাঁ তাহলে সে এগুলা অ্যাওয়ার্ড তো পাবে। এগুলা তো তোর ওই যে প্লেয়ারের মধ্যেই দিয়ে দিছি আমি সব। কন্ডিশনটা প্লেয়ারের ভিতরে দিয়ে দিছস? হ্যাঁ কন্ডিশন কোন জায়গায়, প্লেয়ারের কোন জায়গায় দিছস সেটা বল। মেথডের ভিতরে ওটাকে কোন মেথড এটা বলবি তো, প্লেয়ারের ভিতরে প্রথম কোন মেথড? প্যারেন্ট ক্লাসে প্যারেন্ট এটাকে আমি ক্লাসের একটু মেথডের ভিতরে সব সবগুলার কন্ডিশন দিয়ে দিছস? হ্যাঁ এটাতে আমি একটু প্যারা আছি কারণ ওই জিনিসগুলো তো আমি মানে কি বলে তো ইনিশিয়ালাইজ করে নেই। আমার বল, সবগুলোর ভিতরে যখন প্যারেন্ট ক্লাসে দিই তাহলে তো আর ইয়া পাইবো না, অ্যাক্সেস পাইবো না। অ্যাক্সেস কেমনে পাইবো, কারণ তুই তো ভ্যালু দিচ্ছিস এটা ওদের চাইল্ড ক্লাসে, কিন্তু তুই কন্ডিশন দিচ্ছিস ইয়াতে প্যারেন্ট ক্লাসে, তাহলে অ্যাক্সেস পাইবো? কারণ আগে তো তোর এক্সিকিউট হবে কে, প্যারেন্ট ক্লাস, তাই না? তো হ্যাঁ প্যারেন্ট ক্লাস যখন প্যারেন্ট এক্সিকিউট হতে যাবে তখন তো সে কোনো ভ্যালু পাইবো না কন্ডিশনটা অ্যাপ্লাই করার জন্য, পরে না তো পাইবো চাইল্ড না, ক্লাসটা এক্সিকিউট হবে। বুঝছ নাই? নর্মালি শো এর মধ্যে পাইবো না। শো এর ভিতর তুই শো কি আগে কল করছিস, শো এর কখন কল করছিস এবার আমার বল। শো এর ভিতরে আইসা শো এর লাস্টে কল করছিস না শো এর ফার্স্টে কল করছিস? লাস্টে লাস্টে কল করলে পাইতে পারে, কোডটা লিখে দিলে কইতে পারতাম যে আসলে পাইবো কি পাবো না, এবার তো বুঝতেছি না কিভাবে লিখছিস। লাস্টে নিলে না না হয়তো পাইতে পারে, দাঁড়া দাঁড়া আমরা আরেকবার দেখি, ইয়ে দে চিন্তা করছি যে যদি তুই কি করস। না, ওই যে আহ তুই তুই যে করছিলি না যে গ্রোস ইনকামটা কল করছিলি না, হা 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 আমি অমনে করছি মানে এখন শিওর না। আম, দাঁড়া আমরা আরেকবার চিন্তা করতে, তুই করছিস কি প্রথমে সব কন্ডিশন উপরে দিয়ে দিছিস, কারণ দিয়া দেন এই যে ওটাকে ডিসপ্লের ভিতরে। শোটা কল হলে তো তার ভিতরে হুম যে হুম আছে সবই কাজ করবো। হ্যাঁ 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 এখন হ্যাঁ, শো তো সবার লাস্টে কল করতেছিস, তাহলে আম, এর ভিতর থেকে তাহলে ওর ভ্যালু কোনটা কোনটা নিবে, ওইটা ভ্যালু গুলো পাস করতেছিস ওর ভিতরে। ভ্যালু পাস বলতে যে যে ধর বলারের কি টোটাল বল, টোটাল উইকেট যদি এতগুলো হয়, ঠিক আছে, তাহলে এটা পাস করতেছিস প্যারামিটার হিসাবে। ডোন্ট নো। ভ্যালু পাস না করলে ক্যালকুলেশন করবে কিভাবে কন্ডিশন গুলা? মানে এগুলা তুই তো চাইল্ড ক্লাসে দেখবো। চাইল্ড ক্লাস তো দেখবি ঠিক আছে, কিন্তু এই যে লেটস সাপোজ আমি তোর বলি, তুই করতে চাইছিস, তুই করছিলি এইভাবে না। এই যে যে প্রথমে প্রথমে তোর ধর ইয়ার ভিতরে শো শো ধর আগে ইয়া কি জানি, ধর এক্স ওয়াই জেড ফাংশনের ভিতরে তুই সবগুলো কি দিয়ে দিছিস, কন্ডিশন দিয়ে দিছিস। ওকে, দেন এটাকে শো এর ভিতরে কি করছিস, শো এর ভিতরে কনসোল ডট রাইট লাইন দিয়ে এক্স ওয়াই জেড ফাংশনটাকে কল করে দিছিস, তাই না? এরকমই। হ্যাঁ, এরপর তুই কি করছিস, ধর প্লেয়ার, এবার ধর প্লেয়ার এ, ঠিক আছে, প্লেয়ার এ ফাংশনে আইসা সব কাজ কইরা দেন লাস্টে এসে আবার কি করতেছাস, শুধু শো ফাংশনটাকে কল করতেছাস। তো শো ফাংশনটাকে যে কল করবি, ঠিক আছে, তাহলে ওর ভিতরে এই যে তোর এক্স ওয়াই জেড এর ভ্যালুটা কে দিবে, এক্স ওয়াই জেড এর ভিতরে মানে তোর কন্ডিশনের ভ্যালুটা কে দিবে, কন্ডিশন না দিলে তো ক্যালকুলেশন করতে পারবো না। বুঝছ নাই? তুই তো কন্ডিশন সবগুলা দিলি আমি বুঝলাম, ওকে, যে এমন হলে হ্যাঁ এমন, এমন হলে তেমন, কিন্তু এর ভিতরে ভ্যালু যদি না ফাটাস তাহলে ওই ক্যালকুলেশন কেমনে করবে? না মানে ওই যখন শোটাতে যাইবো, হা হা ঠিক হা আছে, হা 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 শোটাতে যায় তো এই মেথডে ঢুকতেছে, ঢোকার পরে তো যেগুলো চেক করার চেক করতেছে কারণ এগুলো তো অলরেডি চাইল্ড ক্লাসে আছে, ইনফরমেশন ইনপুট পাইছে তো। ইনপুট তো পাইছে, ওকে। ও আচ্ছা, তুই কইতেছিস যে ডিরেক্ট তো অলরেডি অ্যাক্সেস করার মতো ভ্যালু আছেই, জাস্ট ইয়ে করবে, ও মানে হইতে পারে। কোড রান না করলে বুঝতে পারতেছি না, মানে কোডটা দেখলে না দেখলে বুঝতে পারতেছি না, এবার তো বুঝতেছি না আমাকে লেক্সাস কিভাবে। তুই যেটা চাচ্ছিস, তুই যেটা কইছিস, মানে নর্মালি তো এটা শো সবার শেষে কল হবে, তো অলরেডি তো প্যারামিটার গুলো উপরে আছে, তুই করতেছিস উপর থেকে নিয়ে কাজ কাজ করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ মানে সবগুলো তো ইনফরমেশন পাইয়ে গেছে। হ্যাঁ বুঝছি বুঝছি, ওটা হইতে পারে। এন্ড লেক্সাস কিভাবে ওটার উপর ডিপেন্ড করে যে লেখা ঠিক আছে কিনা, লেখা ঠিক থাকলে হওয়ার কথা। ওকে ওকে। পোলাপেন গাইলে এবার রেকর্ড দেখলে কেমন খানকির পোলা, হ্যাঁ হ্যাঁ। পোলাপেন রেকর্ড দেখলে গাইলে এবো। ও আচ্ছা দেখ, তার মানে কি সিমস যদি পিমস ইজিলি কি করতে পারে, এই যে হাই ভোল্টেজটাকে পাস করতে পারে দেখা, এই যে যেটার সাথে আমরা কি করি, তোর আমাদের বিডিডি টা কি করি, দূর কালার কই আমার, এই যে আল্লাহর বিডিডি মানে মনে। যেটা হচ্ছে সোর্স ভোল্টেজ, ঠিক আছে, সোর্স ভোল্টেজটা দেওয়ার কারণে এটা কি করে ইজিলি হাই ভোল্টেজটাকে কি করতে পারে, তোর পাস করতে পারে, যার কারণে আমরা এটাকে কি পিইউএন বা পুল আপ নেটওয়ার্কের সাথে মানে পুল আপ নেটওয়ার্ক বলে এইটা থাকি বা কি পুল আপ অ্যাডার নেটওয়ার্কের সাথে নাকি? কানেক্ট করি, ঠিক আছে, হ্যাঁ।
এটা কি কোনো অ্যাডার ম্যাডার নাকি? না না না, এটা না, মানে জাস্ট আমি তোর বলি, এই যে পি মসটাকে পুল আপ নেটওয়ার্ক বলা হয়। কেন বলা হয়? কারণ ইজিলি হাই নেটওয়ার্ক মানে হাই লেভেল লজিক ইনপুট যেটা ওটাকে কি করতে পারে, পাস করতে পারে। ওকে, মানে সহজেই কি করতে পারে, হাই ইনপুট লজিক মানে হাই লেভেলের লজিক ইনপুটটাকে কি করতে পারে, পাস করতে পারে, দেখে আমরা এটাকে পুল আপ নেটওয়ার্ক বলি। আর এই যে এনমসটাকে পুল ডাউন নেটওয়ার্ক বলি। কেন? কারণ এনমস ইজিলি লো লজিক যেটা লো লেভেল লজিক যেটা ওটাকে পাস করতে পারে। ঠিক আছে, যে এনমস ট্রানজিস্টর ক্যান ইজিলি পাস দ্য লো লজিক। ঠিক আছে, লজিক লো। তাহলে এটাকে, যার কারণে আমরা এটাকে কি বলি, এটাকে আমরা পুল ডাউন নেটওয়ার্ক বলি। ঠিক আছে, তো এই পুল আপ নেটওয়ার্ক বেসিক্যালি সিমস দুটো এইভাবে কানেক্টেড থাকে। এই যে একটা পিমস উপরে কানেক্ট থাকে, একটা এনমস নিচে কানেক্টেড থাকে, তাদের মাঝখান থেকে যে আউটপুটটা নেবো ওইটাই বেসিক্যালি আমার কি, আউটপুটটা। ওকে, দেখ এবার আমরা নিচে আসি, তাহলে এই যে একটা গেট বানানো শিখি, তাহলে বুঝতে পারবি যে অ্যাকচুয়ালি বেসিক্যালি কিভাবে কাজ হয়। এটা মানে কঠিন রে। না, ইজি। দেখ, আমাদের কি লাগবে, নট গেট। নট গেট বেসিক্যালি আমরা জানি কি, আউটপুট 0 দিলে 1, 1 দিলে 0, তাই তো? তো দেখ, আমরা বলছি কি, যখন কোনো গেট বানামো, নট গেট কি, এ দিলে এ বার আসে, তাহলে আমরা দুইটা দুইটা পি মস কি করবো, দুইটা দুইটা একটা এনমস একটা পি মস কি করবো, কানেক্ট করতেছি। দেখ, এই যে এটার গেটের সাথে এটার গেট, এটা কি মস বলতো? এটা কি মস? এটা হচ্ছে সোর্স টু পিমস। এটা পি মস, কারণ এই যে সোর্স উপরে রেন নিচ্ছে, অথবা এখানে যে এখানে সাইনটা দেখলেও বোঝা যায়। ঠিক আছে, আর এটা কি মস, এটা এনমস। ঠিক আছে, তাহলে এবার খেয়াল কর, আমরা দুইটাকে কানেক্ট করতেছি কিভাবে, এটা গেটের সাথে এটা গেট কানেক্টেড, এটা ড্রেনের সাথে এটা ড্রেন কানেক্টেড, আর এটা সোর্সের সাথে কি কানেক্টেড, গ্রাউন্ড। সোর্সের সাথে ভিডিডি কানেক্টেড, আর এটা সোর্সের সাথে গ্রাউন্ড কানেক্ট। ঠিক আছে, এবার দেখ এখানে যদি আমি ইনপুট দিই, ঠিক আছে, যে আমি এই জায়গায় ইনপুট দিচ্ছি, খেয়াল কর, আমরা বলছিলাম কি, মনে আছে একবারে প্রথমে কিছু তোর বেসিক ইনফরমেশন শিখছিলাম না? আমার দাঁড়ান একটা মিনিট লইতেছে। আপনি কি গেছে আরই ফোন দেন নাই কেন? এই রবিতে জানি কিভাবে টাকা লয় রে? কি লোন? হ্যাঁ, এই কলটি করার জন্য ওয়ান চাপ দে। আপনার পর্যাপ্ত ব্যালেন্স নেই। আপনার ওয়ান। যদি কুইক দাঁড়া, লোন দাঁড়া। চালু করা থাকে, তাহলে শীঘ্রই একটি মেসেজের মাধ্যমে নিশ্চিত করা হবে। হ্যাঁ, কি রে কাটতে দিল কেন এই কথা কইয়া? ভাই ওয়ান লোন দিছে নাকি আগে? তাহলে না, লোন নি নাই, পাগল নাকি? দাঁড়া, তাহলে আমি ভাই দেখি। এক চাপ দে। Do not have sufficient balance. Dial *121*1*3# to get emergency balance or এটা- recharge your ওরে account. ভাই এত কিছু। *121*1*3#। হ্যাঁ, লোন হেরা যা দেয় তা কত দেয়? 20-25 এরকমই দেয়। পার্টি 100 টাকা দিয়ে দিল। ইউর ভয়েস কল এসএমএস করার জন্য 13 টাকা ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হয়েছে। হ্যাঁ, হ্যালো। যে মেসেজ দিতে তোরা বসছিলি। To get emergency balance What up the to 200 টাকা, dial ভাই মাত্র টাকা লইলাম, 13 টাকা দিল, কইলো লেস দেন 9 টাকা কইতেছে, কেমনটা লাগে ক? আর 200 কি? এয়ারটেল নাম্বার, ও হ্যাঁ, আমার এয়ারটেল নাম্বার দিতে দিয়ে তোর কাছে। আচ্ছা দেখ, সিমস লজিক নট গেট, তাহলে কি হলো, আমরা দুইটা একটা পিমস একটা এনমস কানেক্ট করলাম, কানেক্ট করার পরে আমরা এখানে যদি লজিক কি দিই, 0 দিই, মনে আছে লজিক 0 দিলে পিমস এক লাইক এন ওপেন সার্কিট না শর্ট সার্কিট? 0 দিলে হ্যাঁ। পিমাস হচ্ছে তার 1 লাইক শর্ট সার্কিট। এক লাইক এন শর্ট সার্কিট। ওকে, তাহলে এই যে এক লাইক এন শর্ট সার্কিট আমরা শর্ট করে দিলাম, তার মানে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে পাস হবে, এদিক থেকে এদিকে পাস হবে। আর যদি লজিক 0 দিই, তাহলে এনমস এক লাইক এন ওপেন অর শর্ট। এন কি পিমাসে পিমস তো শর্ট বলি, এনমস এক লাইক এন কি ওপেন অর শর্ট? 0 দিলেই হ্যাঁ, উল্টা। উল্টা, তার মানে এটা ওপেন। তাহলে এবার খেয়াল কর, যদি তুই এখানে আউটপুট, এবার দেখ খেয়াল কর কারেন্টটা কি হচ্ছে। দেখ কারেন্টটা আমার এদিক থেকে এদিকে, আবার দেখাই, দেখ কারেন্টটা কোন দিক থেকে, এদিক থেকে এদিকে কি হচ্ছে, আসতেছে। আসার পরে আমি যদি এই জায়গায় ভোল্টেজ এখন আউটপুটটা মাপি, এটা তো শর্ট সার্কিট, কারেন্ট কি আর এদিকে যেতে পারবো? ধরো এটা তো ওপেন সার্কিট হলে কারেন্ট এই জায়গায় আসতে পারবো না, কারণ এটা খোলা। আরেকবার বুঝাতে জিনিসটা, ওপেন শর্ট মানে শর্ট বুঝছি তো, 0 দিলে শর্ট আর এই পাশে ওপেন। এবার আবার দেখাই, এই দেখ টাইম এটা পাসটা বলি। এই দেখ আবার বলি, এটা 0 দিচ্ছি, এটা ওপেন, এটা ওপেন, এই যে এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না, এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। ঠিক আছে, ও আচ্ছা, এমনি ওপেন আর ওই জায়গায় এটা শর্ট। শর্ট, তার মানে কারেন্ট এদিক থেকে এদিকে ফ্লো হবে। এবার আমি যদি এই জায়গায় আউটপুটটা মাপি, ঠিক আছে, আউটপুটটা মাপলে
খেয়াল কর কারেন্ট এই জায়গায় এসে ফিক্সড হয়ে যাচ্ছে না, তার মানে এই জায়গায় হ্যাঁ আমি এই একটা জায়গায় ভোল্টেজ ড্রপ পাবো না, তার মানে এটাই আমার কি আউটপুট, তার মানে এই যে 0 দিলে আমি এখানে কি পাচ্ছি 1 মানে পাচ্ছি, এই যে ওই 0 যে দিলে 1 ওইখান দিয়ে পাচ্ছি। ঢুকাইলে ডান পাশে হ্যাঁ আউটপুটটা চলে যাবে, হ্যাঁ নিচে যাবে হুম না। নিচে যাবে না, কারণ এটা তো ওপেন, তাই না? হুম তো হুম ওপেন হলে তো হুম কারেন্টটা নিচে যেতে পারতেছে না, গ্রাউন্ডে যেতে পারতেছে না, তার মানে এই জায়গায় আমার আউটপুট পাচ্ছি আমি, এই যে 0 দেওয়ার কারণে আমি কত পাচ্ছি 1 পাচ্ছি। ওয়ান ওকে, এবার দেখ আমি যদি 1 দিই তাহলে কি হবে, কালারটা চেঞ্জ ওয়ান করে দেখ। দিলে ওয়ান দিলে ওইটা হয়ে যাবো তার এটা এক লাইকেন কি ওপেন ওপেন সার্কিট, ওপেন তার মানে এদিক থেকে কোনো কি আসবে না, কারেন্ট আসবে না, ঠিক আছে, বাট এটা এক আর লাইকেন কি শর্ট সার্কিট, শর্ট। ঠিক আছে, তাহলে কারেন্ট এদিকে আসে তাইলে এদিকে আসে এই যে এদিকে গ্রাউন্ডে চলে যাবে, এখানে কোনো আউটপুট পাবি তুই? সবুজের কাছে ফোন 0। যায় তাহলে কার নাম সবুজ 01601 0601 এখানে তার প্রথমবারে করতে দেয় তো জিয়াদ নাম সবুজ নাম্বার ওটা তো আমারই। তো সবুজের কাছে কি বলছিস দেখতে হইব তো নাম্বার ওটা কি চেঞ্জ হয়ে গেছে নাকি। এরপরে দেখ হুম, হয়েছে শর্ট তো রাতে হইব না যা। ওকে, সিমস লজিক NAND গেট, তার মানে AND গেটটা তো বুঝছস, এই দেখ 0 দিলে 1 1 দিলে 0। হুম ওকে, কেন এখানে 1 দিলে 0, কারণ আমার কারেন্ট এদিক দিয়ে সেদিক দিয়ে সেদিকে চলে যাচ্ছে, আমার এই যে এই পয়েন্টে আমরা কোনো কি পাচ্ছি না, আউটপুট পাচ্ছি না, ঠিক আছে, আউটপুট 0 হচ্ছে। এবার দেখ সিমস লজিক NAND গেট, তো NAND গেটের অপারেশনটা কি বলতো, NAND গেটের ইয়েটা এই যে এবি বার না, হুম তো এবি বারের জন্য আমরা বলছিলাম কি, খেয়াল কর, আমরা যদি এই যে লজিক এন্ড গেট, এখানে কি এন্ড অপারেশন হচ্ছে না, লজিক এন্ড অপারেশনের জন্য সিমস কিভাবে কানেক্টেড হয়, এনমস কি দুটো পিমস কিভাবে কানেক্টেড থাকে, এনমস প্যারালালি কানেক্টেড থাকে, আর দুটো পিমস প্যারালালি কানেক্টেড থাকে, এনমস কি কিভাবে কানেক্টেড থাকে সিরিজে, ঠিক আছে, পিমস কানেক্টেড থাকে প্যারালাল, তাই না? মনে আছে যে একটু হুম আগে এখানে পড়লাম, এই যে দেখেছ, এন্ড অপারেশনের জন্য পিমস কানেক্টেড হয় প্যারালালি, আর এন অপারেশন হচ্ছে যে কি সিরিজে। তো আমরা যেহেতু কি আম, আমাদের এন্ড অপারেশনে কয়টা ইনপুট থাকে, দুইটা ইনপুট এ কমা বি, ঠিক আছে, দুইটা ইনপুট না, হুম তাহলে দুইটা ইনপুটে আমরা কি করবো, প্রথমে দুইটা ইনপুটের প্যারালালে এই যে দুইটা ইনপুটের দুইটা ইয়ার মধ্যে দিবো, পিমস এর মধ্যে দিবো, তো পিমস দুইটাকে দুইটাই প্যারালালি পিমস। কানেক্ট করতেছি, হ্যাঁ দুইটাই পিমস, এই যে দুইটা পিমস দুইটা প্যারালালি কানেক্ট করতেছি, দেখ খেয়াল করে যে এই যে দুইটা প্যারালালি বুঝছি, আর কানেক্টেড না, নিচের গুলো সিরিজ। হ্যাঁ নিচে দুইটা সিরিজ, দেখ নিচে দুইটা সিরিজে কানেক্টেড হবো, এই দেখ নিচে দুইটা সিরিজ, এই যে এই দুইটা সিরিজে কানেক্টেড। ওকে ওকে, এরপরে কি হলো, এই যে আউটপুটে কোন জায়গা থেকে আসবে, দুইটা, Q1 Q2 দিয়ে হ্যাঁ কি বুঝাইছে? মানে বললাম আর কি, এটা Q1 এটা Q2 এটা Q3 এটা Q4, ঠিক আছে, মানে এটা Q1 ট্রানজিস্টর, এটা Q2 ট্রানজিস্টর, এটা Q3 ট্রানজিস্টর, এটা Q4 ট্রানজিস্টর, এগুলো কি ট্রানজিস্টর না সবগুলো এক একটা, ঠিক হুম আছে। এরপর দেখ আমরা আউটপুটটা কোন জায়গায় নিতে, এই যে এটা হচ্ছে পুল আপ নেটওয়ার্ক, এটা হচ্ছে পুল ডাউন নেটওয়ার্ক, তাহলে পুল আপ নেটওয়ার্ক পুল ডাউন নেটওয়ার্কের মাঝখান থেকে আমরা আউটপুট অলওয়েজ নিই, ঠিক আছে, যে মাঝখান থেকে নিচ্ছি, পুল আপ পুল ডাউন মানে? এই যে বললাম না পিমস কি অলওয়েজ পুল আপ, এই যে এই দুইটা পিমস না, পিমসটা অলওয়েজ হ্যাঁ, পুল আপ, আর এটা কি এনমসটা অলওয়েজ পুল ডাউন, তাই না? তুই তাহলে তো এই যে পিমস এর মধ্যে পুল আপ পুল ডাউন দুটোই করে দিতে সালা। কইলাম আমি কিছু, এটা পুল আপ এটা হচ্ছে পুল ডাউন নেটওয়ার্ক, তাহলে এই দুইটা মাঝখান থেকে আমরা কি নিচ্ছি, আউটপুটটা নিচ্ছি। ওকে। ওকে, তাহলে এবার খেয়াল কর, এবার যদি আমরা লজিক 0 দিই, দেখ এই জায়গায় যদি এ আর এ ইন্টারনালি কানেক্টেড থাকবো, বেসিক্যালি এই জায়গায় একটা ইনপুট দিলে দুইটা 0 হয়ে যাবে, আবার এই বি আর এই বি ইন্টারনালি কানেক্টেড, ওকে, তার মানে একটা ইনপুট দিলে দুইটা ইনপুট চলে যাচ্ছে, মানে এগুলো দুইটা শর্ট থাকবে আর কি। তো মানে সার্কিট বেশি ইয়ে হয়ে যাচ্ছে দেখা আমি আর এই দুইটা কানেক্ট করে দেখাইনি, মানে বেশি হিজিবিজি হিজিবিজি হয়ে গেলে তো মাথা নষ্ট হয়ে যাবে। এটা যেরকম একটা সিম্পল সার্কিট দেখা যায়, এটার যদি আমি এইভাবে কানেক্ট করে দিই, আর এটার যদি এইভাবে না এইভাবে কানেক্ট করি, দেখতে আরো ইয়ে লাগবে না, হিজিবিজি হিজিবিজি মনে হইব। তো বেসিক্যালি এই জায়গা বি দ্বারা বুঝেছে এই দুইটা ইন্টারনালি কানেক্টেড, এই জায়গায় এ দ্বারা বুঝেছে এই দুইটা ইন্টারনালি কানেক্টেড, ঠিক আছে, মানে একটা শর্ট সার্কিট, ওই যে আমরা নর্মালি একটা NAND গেটের ভিতরে যেভাবে দুইটা ইনপুট দিই, বুঝতে পারছিস, হুম এই যে একটা নট গেট NAND গেটে যেভাবে নট গেট হিসেবে ইয়ে করার জন্য কি করি, এই যে এই জায়গায় এ দিই, দেন এইটাকে আবার এটার আরেকটা ইনপুট হিসেবে দিয়ে দিই, মানে শর্ট করে দিই আর কি, এই কাজটাই হচ্ছে আর কি এই জায়গায়। তাহলে খেয়াল কর, এই জায়গায় এর ভ্যালু যদি 0 দিই, বি এর ভ্যালু যদি 0 দিই, দ্যাট মিন্স এই যে A0 B0, ঠিক আছে,
তাহলে খেয়াল কর জিরো মিনস কি যে PMOS act like an short circuit or open জিরো মিনস PMOS act like short. শর্ট, তাহলে এই যে এটা শর্ট এটাও শর্ট, তার মানে এখান থেকে আউটপুটটা আসে এই যে এখান পর্যন্ত আসবে। বাট যখন NMOS আসবে NMOS act like an open circuit, এটা ওপেন এটা ওপেন, তার মানে আমি এখানে কি যে জিরো আউটপুট জিরোর জন্য কত যেটা পাচ্ছি? দিতেছে ওটাই পাবে। জিরো 1 পাচ্ছি। কি জিরোর জন্য 1 কেন পাবো? এই যে এখানে এই যে এখান থেকে BCC আসতেছে না, এই যে BCC এইভাবে আসে এইভাবে এসে এই জায়গায় খাড়ালো, এই যে এটা থেকে BCC এইভাবে এসে এসে এখানে খাড়ালো। বাট এটা তো ওপেন, এরপর আর নিচে যেতে পারতেছে না, ঠিক আছে? তার মানে এই যে হ্যাঁ, এই জায়গা আমি আউটপুটটা পাচ্ছি, এই যে আউটপুট কত 1। তাহলে তাহলে বুঝলাম না। জিরো যেহেতু বুঝ আসলে তাহলে জিরো বাইরের কথা না। কেন তুই ইনপুট দিচ্ছিস জিরো, কিন্তু এই জায়গাতে তো তোর সোর্স আছে, সোর্স থেকে তো তুই একটা ফিক্সড ভোল্ট দিচ্ছিস, তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওই ভাই নেট তুই কইতেছিস যে জিরো ঢুকছে, এলা ওটা তো এটা জিরো কই করলাম, এই জায়গায় জিরো দিচ্ছিস, তার মানে কি এটা এটা শর্ট হয়ে যাচ্ছে, এটা শর্ট হয়ে যাচ্ছে, তাহলে এই যে এখান থেকে বুঝছি কারেন্ট বুঝছি এভাবে বুঝছি। আসা এই যে মানে এভাবে সেই জায়গায়। প্রিমস শর্ট ওপেন হ্যাঁ করছে, বুঝছি বুঝছি হ্যাঁ, বুঝছি। ঠিক আছে, এই যে কারেন্ট এই জায়গায় আসলো, এই জায়গায় আসলো, মানে এরপরে এটা বিসিসি এটা বাইরেতেছে, হ্যাঁ, এক এরপর বাইরেতেছে না। হ্যাঁ এটা জিরো এটা জিরো, তো এটা দেখ এটা কি হলো, এটা ওপেন এটা ওপেন, দ্যাট মিনস এটা কি যে এখান থেকে ডানে আমরা চলে যদি যেতেছে। আউটপুট নিই তাহলে এখানে BCC টাই পাবো, ঠিক আছে? আচ্ছা, পেন ব্যাটারি ইজ লো, প্লিজ কানেক্ট টু দ্য চার্জার। পেনেরও ব্যাটারি আছে? হ্যাঁ আচ্ছা পাগল। হাত দিয়ে করি তাহলে ধরো কয় ঘন্টা বললাম রে, পেনের ব্যাটারি লো হয়ে গেল তো তাড়াতাড়ি। ওকে, তাহলে খেয়াল কর এরপর কি, এরপর যদি 0 1 দিস, এই যে এর ভ্যালু 0 বি এর ভ্যালু 1, তার মানে এর ভ্যালু স্টিল 0 বি এর ভ্যালু 1, তাহলে এটা কি, এটা এক লাইক এন দাদা, জিরো আর ওয়ান, হ্যাঁ, জিরো দিলে ওটা হচ্ছে তোর শর্ট আর এটা হচ্ছে ওপেন, এটা শর্ট এপাশে এটা ওপেন, ঠিক আছে? হ্যাঁ, আবার এখানে কি হলো, এটা শর্ট এটা 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 ওপেন, ওপেন এটা ওপেন এটা ওপেন নিচেরটা এটা এটা শর্ট, ঠিক আছে? তাহলে খেয়াল করো এটা যেহেতু শর্ট, এটা কারেন্টটা কি এইভাবে এসে এদিকে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এটা এটা গ্রাউন্ডে চলে যাচ্ছে। বাট এখানে দেখ এখান থেকে কি, এখানে BCC এসে এখানে কি হলো ওপেন, তার মানে এটা হবে না, ঠিক আছে? বাট এই যে বাকি না BCC না, টা এই পাশে এসে এই পাশে এসে এই পাশে আসবে, ও হ্যাঁ, বাম্পার দিতে ঠিক আছে? আসবো। বাট এটা ওপেন দেখে এটা আইসা, নিচে যেতে পারতেছে না, তার মানে এখানে আমরা কি আউটপুটটা হ্যাঁ, পাবো, যে BCC টা পাবো, যে BCC টা পাচ্ছি, বুঝতে পারছিস? বিসিসি দিয়ে পাচ্ছি জিরো আর হ্যাঁ। ওয়ান, ওকে, এরপরে দেখ আবার পরেটা দেখি আমরা, বুঝতে পারছি, আচ্ছা বুঝতে পারছি, এমনি বুঝতে পারছি, ওকে। পরেটা দেখা দিই। এরপর দেখ এটা কত, এটা আচ্ছা এটা 1 এটা 1 দিই, আর এটা 0 এটা 1 দিলে তো একই কথা হবে, যে একটু একটু একই এটা 1 কথা, এটা 1, কিন্তু উল্টা পাশ এটা 1 দিয়ে এটা 1। এবার দেখ এটা 1 এটা 1, দ্যাট মিন্স কত, এটা 0 এটাও কি 0, মানে ওপেন এটা ওপেন, ওপেন ঠিক আছে? ওপেন, তার মানে এদিকে নাই কোনো BCC আসবে না, ঠিক বিসিসি আছে? জিরো বাট এটা কি, এটা শর্ট এটাও শর্ট, তার মানে কারেন্ট ডিরেক্ট গ্রাউন্ডে চলে যাচ্ছে, তার মানে আমরা আউটপুট কত পাবো, 0, জিরো জিরো। বুঝতে পারছিস? তাহলে এরপরে দেখ এই যে এখানে বললো কি, নাও দ্য লজিক গেট আচ্ছা, অপারেশন গুলো বলে দিচ্ছে। আউটপুটটা তো কারেন্ট না, আউটপুটটা তো তোর ভোল্টেজ না। ভোল্টেজই তো, আমরা মানে কারেন্ট সাপ্লাইটা দেখতেছি, কারেন্ট সাপ্লাই হওয়া মানে কি ওখান থেকে কোনো ভোল্টেজ পাবি তুই, বুঝিস তাহলে নাই? ওই যে নিচেরটা কারেন্ট গ্রাউন্ডে যাক আর কারেন্ট না হোক, ডোন্ট কেয়ার। হ্যাঁ ডোন্ট কেয়ার, কারণ উপরে তো যাচ্ছে না আমার কোনো কারেন্ট, আমার কারেন্ট এই দিক থেকে এদিকে চলে যাচ্ছে, ঠিক আছে? তার মানে উপরে যেহেতু যাচ্ছে না, তার মানে এই জায়গায় কি আউটপুট 0। জিরো। এবারে দেখ ফর্ক সিমোস ন্যান্ড গেট, এই যে আমরা একটু এই জিনিসটাকে এই জায়গায় টেবিল আকারে দেখাচ্ছি, দেখ খেয়াল কর, এই যে যখন কি A আর B 0 0 হচ্ছে, তখন কে অন আছে, যে Q1 অন Q2 অন, ঠিক আছে? এবং Q3 আবার অফ কিউছি, Q4 অফ, তার মানে কিউ আউটপুট কত 1, বুঝতে পারছিস? এবারে 0 কিউ 1 হচ্ছে, তাহলে বুঝছি। যে Q1 অন Q2 অফ, আর Q3 অফ Q4 অন, তখন আউটপুট 1। একইভাবে যখন 1 1 হচ্ছে, বুঝছি। এই দুটো অফ এই দুটো অন, এরপরে 0, ওকে? এবার ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ, তো ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা কিভাবে করতেছি, ওটাতে আমরা কি গ্রাফিক্যাল অ্যাপ্রোচ দেখছি, এবার ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা দেখ, যে এই যে PDN, এটা হচ্ছে কি পুল আপ, এই ধরো PDN টা হচ্ছে যে তোর পর PDN মানে পুল ডাউন নেটওয়ার্ক, তাহলে পুল ডাউন নেটওয়ার্কের জন্য আমরা জানি কি তোর y বার ইকুয়াল টু a ডট b, ওই যে মনে আছে কি করলো পুল ডাউন নেটওয়ার্কের জন্য? আমরা কি এটাই বাইর করলাম না? হ্যাঁ এই জিনিসটাই মানে ম্যাথমেটিক্যালি এখন দেখাচ্ছে, PDN এর জন্য এই যে y বার এর সমান হবে কি, এই যে y বার পুল ডাউন কোনটা, এই যে এই দুটা না, ঠিক আছে? এই যে y বার ইকুয়াল টু a আর b, এই দেখ 0 এর জন্য a আর b, দেখছিস y 0 কেন, y বার কেন, কি এই যে y ভ্যালু দেখাইতেছিস? 0। কি আটকে আছে তো? হ্যাঁ হ্যাঁ, এই যে কি দেখাইতেছিস? না না, এই যে 0, ঠিক আছে? আর এটা কত 1 1, তাই না? তাহলে y বার, এই যে 0 এর জন্য আমরা এটা কি লিখতে পারি y বার, তাই না? আর এখানে কত, এই যে y ভ্যালু 1 1 এর কারণে ab লিখতে পারি, এই যে পুল ডাউন নেটওয়ার্কের জন্য আমরা বলতে পারি কি y বার ইকুয়াল টু a ডট b, বুঝতে পারছো? এই যে
বুঝছস না বুঝতে এটা? পেরেছি বুঝতে আমাদের পেরেছি পুল ডাউন, এই যে এই দুইটা পুল ডাউন নেটওয়ার্ক কি হচ্ছে, এই যে এই দুইটা ক্ষেত্রে পুল ডাউন নেটওয়ার্ক দুটো অন থাকে না, তাই না? আর হুম পুল আপ দুইটা অফ থাকে। তো পুল ডাউন নেটওয়ার্কের জন্য আমার আউটপুট কি ওয়াই বার, এই যে ওয়াই বার, ঠিক আছে, আর ইনপুট কি এ বি, এই যে এবার বি বার না কিন্তু এ বি। তাহলে আমরা এটাকে লিখতে পারি এই যে কি, এটাকে বারটা ওই দিকে পাঠিয়ে দিতে পারি, ওয়াই ইজ ইকুয়াল টু কত, এই যে এ ডট বি বার। তাহলে আমার কি হচ্ছে দেখছস, আমরা সেম আউটপুটটা পাচ্ছি। সো এ এন্ড বি হুম। শুড বি কানেক্টেড ইন সিরিজ। তার মানে আমার কি এ এন্ড বি কি হওয়ার কথা সিরিজে কানেক্ট হওয়ার কথা, যেটা আমরা কি করলাম, এই যে যেটা আমরা একটু আগে দেখে এলাম যে এ এন্ড বি আসলে কি সিরিজে কানেক্টেড, ঠিক আছে, মানে কিউ থ্রি এন্ড কিউ ফোর। ওকে, ফর কি, ফর পুল ডাউন নেটওয়ার্ক, এই যে পুল ডাউন নেটওয়ার্ক সিরিজ এন্ড, যেহেতু কি সিন্স এন্ড গেট অপারেশন, যেহেতু আমরা কি এন্ড গেট অপারেশনটা করতেছি। একইভাবে পুল ডাউন নেটওয়ার্ক, এই যে পুল ডাউন নেটওয়ার্ক কোনটা কোনটা অন ছিল, এই যে এটা এই তিনটার জন্য পুল ডাউন নেটওয়ার্কটা অন ছিল। ওকে, সো এই যে তিনটার জন্য এই যে এ বি বার, প্রথমে এ বার বি বার, পরের দিকে এ বার বি, পরের দিকে এ বি বার। এখানে ক্যালকুলেশন করলে আবার সেম জিনিসটি পাচ্ছি। তার মানে সো এ এন্ড বি শুড বি কানেক্টেড ইন প্যারালাল ফর পি ইউ এন। ওকে, এরপরে যে সিমস হুম লজিক ফর নর গেট। তো নর গেট বেসিক্যালি কি অর গেটের উল্টা না? তাহলে আমরা বলছিলাম মনে আছে কি অর গেটের উল্টা বেসিক্যালি অর অপারেশনের জন্য আমার কি এই যে পি মস দুইটা সিরিজে কানেক্টেড থাকবো, এন মস দুইটা কিসে কানেক্টেড থাকবো, প্যারালালি কানেক্টেড থাকবো। সেম জিনিসই করলাম, পি মস দুইটাকে সিরিজে কানেক্ট করলাম, এন মস দুইটাকে কি প্যারালালি কানেক্ট করলাম। আর এই যে পি মস এর সাথে ভিসিসি কানেক্টেড, এন মস এর সাথে আমার গ্রাউন্ড কানেক্টেড, কারণ এটা ইজিলি কি লজিক লোকে সাপ্লাই করতে পারে, আর এটা ইজিলি লজিক হাই কি করতে পারে, সাপ্লাই করতে পারে। ওকে, এরপর দেখ তাহলে আমরা যদি অপারেশনটা একটু বুঝছি দেখি, সেম জিনিস তো না সেম জিনিস। হ্যাঁ, এই যে একটা দেখাই দিই, হুম খেয়াল কর। এই যে যদি এটা জিরো থাকে, ধরো এর ভ্যালু জিরো দিই, এই যে এই এ তাহলে জিরো বি জিরো এ জিরো বি জিরো, তাহলে এর ভ্যালু জিরো, দ্যাট মিনস এটা কি, এটা ওপেন, ইয়া এটা শর্ট, এটা শর্ট, ঠিক আছে, বাট এটা তখন কি ওপেন, এটা ওপেন, তাই না? হুম হুম তার মানে এটা ওপেন, তাহলে এটা শর্ট হলে আমরা বিসিসি টা কি পাবো, এই জায়গায় পাবো, এই যে জিরো জিরোর জন্য ওয়ান হুম পাচ্ছে। আর বাকি দেখ একটা হুম, দেখাচ্ছে ওয়ান ওয়ান দিয়ে, দেখ এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান। তাহলে ওয়ান ওয়ানের জন্য কি হবে, দেখ এই দুইটা কি ওপেন, এটা ওপেন, ওপে এটা ওপেন, আর এই দুইটা শর্ট, এই দুইটা কারেন্ট, এই যে এমনি এসে কারেন্ট এসে গ্রাউন্ডে চলে যাচ্ছে, তার মানে ওই এটা কি দুটোর জিরো, গোষ্ঠী মারবি এই যে জিরো। উপেতে বেশি চাইতে পারতেছে না জিরো হ্যাঁ, এরপরে দেখ এই যে একই জিনিস, একই টেবিল, ঠিক আছে, কখন কোনটা অফ, বুঝছি বুঝছি নিচে শেষ। নিচে লাস্টে এরপরে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে যে একই জিনিস ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে দেখাচ্ছি। তারপরে দেখ কি ফ্যাক্টর হচ্ছে যে একটু আগে যেটা বললাম যে পর এন্ড গেট অপারেশন কি এন মেস ইজ ইকুয়াল টু এন মস সিরিজে পি মস প্যারালাল, আর পর অর গেট অপারেশন এন মস প্যারালাল পি মস সিরিজে। এবার দেখ, এবার আমাদের ইয়েতে অ্যাসাইনমেন্টে যেটা দেওয়া আছে যে ওরকম একটা করতেছি আমরা। অ্যাসাইনমেন্টে যেটা দেওয়া ছিল ওটা ছিল কি যে একটা তোরে একটা কি দিল, একটা এরকম লজিক এক্সপ্রেশন দেওয়া আছে, লজিক্যাল এক্সপ্রেশন, এই ওটাকে কি এটা বলতেছে, অ্যাসাইনমেন্ট না হ্যাঁ হ্যাঁ, লজিক্যাল এক্সপ্রেশন দেওয়া আছে, ওই লজিক্যাল এক্সপ্রেশনটা তোর সিমস ইউজ করে কি পারাস করতে না বলছে, কেন তাইলে সিমস ইউজ করে তোর বানাই নাই তো এখনো, বানাইয়া পারা মনে হয়। দেখ সিমস ইউজ করে ক্যালকুলেশন করতে বলছে। ওকে, তো অ্যাসাইনমেন্টটা একটু পরে দেখতেছি আমরা আমরা আগে এটা দেখি, এটা যদি বুঝাস এনি টাইপ অফ তোর লজিক এক্সপ্রেশন দেখি, এটা সব থেকে হার্ডটা, ঠিক আছে, এটা যদি বুঝাস তোর যত ধরনেরই দেখতে পারবি। ওকে, ওকে যত ধরনের লজিক দেখ, তাহলে দেখ এখানে খেয়াল কর, এ এখানে ডট আমরা বি আমরা প্লাস সি আমরা- আমাদের সবার আগে কাজ হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা। কয়টা ভেরিয়েবল আছে বলতো? একটা দুইটা তিনটা চারটা একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না? চারটা ভেরিয়েবল আছে, তার মানে আমার টোটাল চারটা ভেরিয়েবলের জন্য কয়টা সিমস, কয়টা পিমস লাগবে বলতো? চারটা পিমস, চারটা চারটা এনমস, চারটা পিমস লাগবে, তাই না? এবার আমার দেখতে হবে কোনটার জন্য আমরা কোন অপারেশন করবো। খেয়াল কর, এই যে প্রথমে বি সি আছে অর অপারেশনে, আর এরপরে এই পুরোটার সাথে এ আছে কি এন্ড অপারেশনে, দেন এই পুরোটার সাথে এই পুরোটা আবার কি অপারেশনে আছে, অর অপারেশনে, আবার এটা কি আছে, এই দুইটা আবার এন্ড অর হইলো অপারেশনে আছে, সিরিজ আর এন্ড হইলো তোর কি প্যারালাল নাকি প্যারালাল। হ্যাঁ, এন্ড হলে প্যারালাল, অর হলে সিরিজ। তাহলে আমরা সবার আগে আমাদের কি করবো, এই দেখ খেয়াল কর, আমাদের এই যে বিসি যেটা এটা ইমপ্লিমেন্ট করি, তাহলে এই যে এটার জন্য আমার পিমস কিসে কানেক্টেড থাকবো, অরের জন্য, সিরিজ অরের জন্য বিসি সিরিজ সিরিজ, তাই না? তাহলে দেখ এই যে অরের জন্য বিসি সিরিজে কানেক্ট করছি, দেখছিস? ওকে দেন এটার সাথে এ হ্যাঁ, আছে হচ্ছে এরপরে এন্ডে এটার এটা সাথে হচ্ছে এন্ড কি প্যারালালে এন্ড আছে কানেক্টেড প্যারালালি, তাহলে এই যে এন্ডটা প্যারালালি কানেক্টেড করতেছি, দেখ এই যে এই ওকে পুরোটার সাথে এন্ডটা দেন প্যারালালি কানেক্টেড। ওইটার সাথে এবার দেখ এরপরে কি, সিডি এবার হচ্ছে এই দেখ আবার আমার এন্ড সিডি, সিডি কিসে আছে, সিডি আছে সিডি এন্ড অপারেশনে, এন্ড মানে এন্ড হলে যে প্যারালাল সিডি দুইটা প্যারালালি কানেক্টেড, এই যে আবার সিডি দুইটা এটা প্যারালাল, আবার এবিসি এন্ড এর এই লগে পুরোটার আছে সাথে কি আছে, অর অর অপারেশন আছে, এই যে সিরিজে। সিরিজ লল ভাই ইজি তো এটাই তো ইজি, মানে লুল জিনিস একদম। এরপরে দেখ তাহলে এটাই এটা, সবচেয়ে কঠিন হ্যাঁ এই দেখ এটা হচ্ছে যে তোর কি, এই যে এই পুরোটা তাহলে আমার কি, এই পুরোটা হচ্ছে আমাদের পিমস বা পুল আপ নেটওয়ার্ক, ঠিক আছে।
পুল আপ হয় নেটওয়ার্ক। ভাই এখন কি ইনভেস্ট করা লাগবে আবার? হ্যাঁ, এবার আবার এনমস, তাহলে এনমসটা কি হবে? এনমসের জন্য আমার এটা কি, এই যে অরের জন্য প্যারালাল, এন্ডের জন্য সিরিজ। হ্যাঁ, এনমসের জন্য এটা কি প্যারালাল না? ঠিক আছে, হ্যাঁ। এই দেখ এটা এটা প্যারালাল, এই দেখ, এই না দেখ না বিসি, এটা হ্যাঁ এই যে প্যারালাল হ্যাঁ। বিসি প্যারালাল। এই বিসির সাথে এবার দেখ, এই যে এই যে এরপর সিডি কি, যে সিডিও প্যারালাল, সিডি না সিডি কি, আচ্ছা সিডি সিরিজ, সিডি সিরিজ, সিরিজ সিরিজ দেখ হ্যাঁ সিডি সিরিজ সিরিজ, এই যে সি সিরিজ সি, এই যে সিডি সিরিজ, দেখছো? আহ, দেন দেখ হুম, সিডি আর বিসি কি দুইটা পজিটিভ আছে, পজিটিভ থাকলে এই দুইটা কি হবে, প্যারালাল হবে না সিরিজ হবে? উম, দুইটা প্যারালাল। প্যারালাল, এই যে দুইটা প্যারালাল, এই যে বিসি আর সিডির সাথে দেখছো দুইটা প্যারালালি কানেক্টেড, এই যে দেখছস? এরপরে দেখ এটা আবার কি, এই যে এই পুরোটার সাথে এটা এটা কি আছে, এই যে এই বিসি বিসির সাথে এই কি আছে, ডট আকারে আছে, তাহলে এটা সিরিজ না প্যারালাল? হ্যাঁ, সিরিজ, এই যে সিরিজ, বুঝতে পারছস? আর গট এই ইট। পুরোটার সাথে এই যে এই পুরোটার সাথে এই এই দুইটা পুরোটার কানেক্ট সাথে, করছিস কেমনে? হ্যাঁ হ্যাঁ আবার বল, এই যে দুইটা মানে তোর কি বলে আমি বলি আবার সি বলি, দেখ মাসের কত, এনমাস কানেক্ট করছিস কেমনে? দেন দেখাচ্ছি, দাঁড়া দেখাচ্ছি। বি প্লাস সি, এটা হচ্ছে আমার কি অর অপারেশন, অর অপারেশনের জন্য প্যারালাল, এই যে অর অপারেশনের জন্য প্যারালাল। এরপরে হচ্ছে যে এই আগে এটার এই অপারেশনটা শেষ করে নেই, এই অপারেশনটাকে শেষ করে দেয় দেখ, তাহলে এই যে এ কি আছে, এ হচ্ছে যাই তোর এন্ড হলে সিরিজ, এই যে এন্ড হলে সিরিজ, ঠিক আছে, তার মানে এটার সাথে এটা সিরিজ, দেন এই দুইটার সাথে এই দুইটার সাথে এই দুইটা এন্ড আকারে অর আকার আছে, বাট আগে এই দুইটা তো কি আছে, হ্যাঁ এন্ডে আছে, তাহলে এগুলা এই তো দুইটা এন্ড আকারে, বুঝছি, আমার দেন এটা এই কথা যে ছেড়ে অর দে, আকার আমার আছে কথা যেটা, হইলো বুঝছি। এবার দেখ, এবার আমরা বলছি কি এই দুইটা কেমনে কানেক্ট করলাম, আমরা বলছিলাম কি যে পি মস যেটা, এটা হচ্ছে যে আমার কি যে পুল আপ নেটওয়ার্ক না এই পুরাটা, আর এটা কি পুল ডাউন নেটওয়ার্ক না নিচেরটা? পুলডাউন তো পুল আপ নেটওয়ার্ক আর পুল লাগাই ডাউন দিছি নেটওয়ার্কের মাঝখান থেকে আমার কি আউটপুটটা আসে, আউটপুট। এ হ্যাঁ বুঝতে আউটপুটের পারছো? চিহ্ন কই? এই যে এটা হচ্ছে আমার আউটপুট, এখানের আউটপুট, কিন্তু খেয়াল কর এই জায়গায় যখন আমরা এন্ড গেট আর ন্যান্ড গেট করছিলাম, খেয়াল কর অলওয়েজ আমার আউটপুটে কি আসতো, এই যে আউটপুটটা উপরে বার আলা বিজিসি আসতো না, এই যে উপরে বার আসতো না, এই যে বেসিক্যালি দেখে যে এ প্লাস বি বারের আউটপুট হইতো, অথবা এ ডট বি বারের আউটপুট হইতো করে, ওকে আরেকটা কই, এই যে এ ডট বি বারের আউটপুট হইতো না, নর্মালি করলে এই যে এখানে আউটপুটে কি বার আকারে আসতো না? তো আমার এক্সপ্রেশনটা কি বার আছে এক্সপ্রেশনে, বার নাই, তাহলে আমার বারটাকে কি করতে হবে, বাদ দিতে হবে, তাহলে এই বারটা বাদ দিতে হলে আমরা আরেকটা কি করবো, অর গেট নট গেটের ভিতরে ঢুকাবো। তো নট গেট আমরা একটু আগে দেখছি ইমপ্লিমেন্ট করা শিখছি, এই যে নট গেট, এই যে এটা, এই যে এটা নট গেট না, এই যে এটা নট গেট না, এই যে তার মানে ওই আউটপুটটাকে এটার ইনপুট হিসেবে দিয়ে দেবো, তাহলেই আমার উপরে বারটা চলে যাবে, এই যে দেখ ওই আউটপুটটাকে এটার ইনপুট হিসেবে দিয়ে দিচ্ছি, এই দেখছস, এই আউটপুটটাকে এটার এই যে একটা নট গেটের ইনপুট হিসেবে দিয়ে দিচ্ছি, দেখছস? তাহলে নট গেটের ইনপুট হিসেবে দিয়ে দিলে এটা আমার কি বারটা চলে যাবে এটার উপর। নর্মালি যে এইখান থেকে যদি আমরা আউটপুট নিতাম, এই যে এই পয়েন্ট থেকে, এই যে এই পয়েন্ট থেকে যদি আউটপুট নিতাম, এই যে এই পয়েন্ট, এই গ্রিন লাইনের যে পয়েন্টটা, এই যে এই এই পয়েন্ট, জিনিসটা বুঝি নাই, আউটপুটটা কেমনে কি হলো বুঝলাম না। দেখ আমি তোর বলি, এই যে এই আউটপুটটা আমরা এই জায়গায় লিখি, এই মেইনলি যে তো মাঝখানতে নেই, কিন্তু এই জায়গায় তুই আবার দুইটা গেট বানাইলি কেন? কোন পিমস জায়গায় আর এনমসের। এটা হ্যাঁ এই দেখ এটার আউটপুটটা লিখে আগে, এই যে এই পয়েন্টে যদি এই যে এই লাইনের আউটপুটটা যদি বানাই তাহলে কি আসবে বলতো, এই 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 যে লাইনে আউট এই লাইনের মনে আউটপুট আসবে করুন এ ডট দ্বারা বি প্লাস সি, ও এরপরে কত প্লাস সিডি, এটাই আসবো, সি কিন্তু এটার উপরে কত আসবো, বার আসবো। বার আসবে আচ্ছা। হ্যাঁ, তাহলে এই বারটাকে আমার মিনিমাইজ করা লাগবে না? ও এই মিনিমাইজ করতে পারবি কেমনে, এই সেম আউটপুটে রাখা জাস্ট উপরে বারটা সরাতে যাচ্ছিস, তাহলে ওটাকে কি একটা, এটা একটা নট গেট না? এই যে নট গেট দিলে তো এটা আরেকটা বার আসবে, তো বারে বারে কি হবে, ক্যান্সেল আউট হবে না? হুম এই কারণে আমরা আরেকটা নট গেটের ভিতরে ঢুকেছি, যে এটা কি একটা নট গেটের ইয়া না? সিমস দিয়ে নট গেট যখন ইমপ্লিমেন্ট করছিলাম মনে আছে কিভাবে নট গেটটা ইমপ্লিমেন্ট করছি? না শালা, এই যে এটা, এই যে নট গেটটা, এই যে এটা হচ্ছে নট গেটটা, দেখতেছস? ওকে এই যে নট গেটটা সিমস দিয়ে নট গেটের লেগে ওকে শিখেছিলাম ফার্স্টে, ঠিক আছে? এই যে নট গেটটার ভিতরে দিয়ে দিচ্ছি। তো নট গেটের বিসিসি কোনটা, এই যে আমার সেম বিসিসি থাকবে আগেরটাই, তো এই যে ওটার সাথে ওটা ডাইরেক্ট কানেক্ট করে দিচ্ছি। আর গ্রাউন্ড কোনটা, এই যে গ্রাউন্ড আগেরটাই, এই যে গ্রাউন্ডটা, ঠিক আছে? জাস্ট ওকে এখানে এবার নট গেটের আউটপুট হিসেবে নিবি, তাহলে তুই তোর ওকে আউটপুটটা পেয়ে যাবে। এবার দেখ, এবার আমরা একটা ওকে ইজি একটা দেখি, যেটা আমাদের ইয়েতে ছিল, এই যে এটা হচ্ছে একদম ইজিয়েস্ট ওয়ান। এটার উপরে বার আছে, তার মানে আমার কি সামনে নট গেট লাগান লাগবে না, এই যে ইন সিমস লজিক। তাহলে প্রথমে কি, যে প্রথমে বিসি আছে কি, বিসি সিরিজে না প্যারালালে, যেহেতু কি আমরা পিমস করবো, তার মানে পিমস সিরিজ এন্ড গেট কি দেয়, প্যারালালি কানেক্ট করা লাগে, যে পিমস এর জন্য এন্ড গেট প্যারালালি কানেক্ট করলাম বিসি, দেন এর সাথে এ কি আছে, সিরিজে আছে, এই যে এই সিরিজে আছে। দেন একইভাবে পুল ডাউন নেটওয়ার্কের জন্য কি হবে, যে এটা সিরিজ লোল আর ভাই এটা এটা কি কিছু হইলো? প্যারালাল। এরপর এটা কি হলো, যে এটা হচ্ছে যে তোর আউটপুট দিলে কি, যে বার কিন্তু পাই যাবে। আর কিন্তু কিন্তু বল, কোশ্চেন তো সি মাস থেকে কিছু আসে নাই।
আছে বেটা, কই এই যে নাই কই শেষ, আমাদের সিলেবাস শেষ। এবার আমরা দেখি তোর এই যে কোশ্চেনটা দেখ। সিলেবাস বলে শেষ কিছু পারি না। এই যে দেখছো আছে, এই যে লজিক্যাল এক্সপ্রেশন, যে এ বি প্লাস এ, একদম লাস্টেরটা এ বি, না এটা না সরি, সিমস না, এই যে আরে রে দি এই যে এটা ভাই রে ভাই বিনাম চারের এত বি, বড় করে ছেড়ে দেখি। চারের বি দেখছো তোরা প্রথমে যে লজিক এক্সপ্রেশন বানাইতে বলছে, যে প্রিপেয়ার দ্য সিম্পলিফাইড লজিক এক্সপ্রেশন ফর দ্য এটা ডিজিটাল বানাবো সিস্টেম। কেমনে? ঠিক আছে, এটাই যে এখান থেকে কেস থেকে বানাবি, বানাই ধর লেটস সাপোজ এ প্লাস বি প্লাস সি পেয়েছিস, দেন এ প্লাস বি প্লাস সি সিমস দিয়ে ইমপ্লিমেন্ট করবি, পারবি না? দাঁড়া দাঁড়া নর্মাল। দেখ কেমনে বানাই নি। The defense ministry comes to dot company design a digital door lock for one of their very জোরে পড় আমি শুনি। confidential laboratories. The laboratory has three researcher A, researcher B, আচ্ছা এই তিনটা ABC input নাকি? হুম হুম To হুম, maintain the cleanliness of the laboratory, the laboratory is managed by a manager D, মানে আরেকটা আছে D. হ্যাঁ The condition for the lock to open are as follows. What the fuck? None of the researcher nor the manager can access the lab alone. বলছে What কি, the নান fuck? অফ দ্য রিসার্চার নর দ্য ম্যানেজার, ঠিক আছে, হ্যাঁ ক্যান অ্যাক্সেস দ্য কেউ ল্যাব অ্যালোন, মানে কেউই একা একা অ্যালোন, মানে একা ইয়ে করতে পারবো না, অ্যাক্সেস access করতে পারবে পারবো না। না। হ্যাঁ At least two researchers must be হ্যাঁ, মাস্ট present, বি প্রেজেন্ট ইন ওপেন টু open the ল্যাব lab উইদাউট without দ্য the presence of a manager. ম্যানেজার, তার মানে ম্যানেজারের প্রেজেন্ট ছাড়া A and B তোর, নাকি এরকম? হ্যাঁ এ এন্ড বি অথবা এ এন্ড সি, মানে দুইজন কি করতে হবে, অলওয়েজ তোর থাকতেই হবে ইয়া ওপেন করার জন্য। আচ্ছা আচ্ছা তারপর দেখি। However, for emergency purpose, any of the researcher can access the lab along with manager. হ্যাঁ মানে তার AD, মানে, BD, CD. হ্যাঁ হ্যাঁ এ ডি বি ডি সি ডি। However, আচ্ছা এটা বললাম, the door uses fingerprint scanners. The fingerprints for researcher A, B, C, D are স্টোরড stored অ্যাজ as এ inputs ইনপুট। A, B, C, D. ভাই এটা তো পারবো না ভাই, লজিক লজিক কেমনে লিখবে না? তো লজিক নর্মাল তো দেখ, কখন আমি তোর বলি কখন অফ অন হচ্ছে শুধু এটা Prepare মনে রাখ। the simplified logic expression for the দেখ digital system. এই যে আমরা একটু আসি, দেখ আমাদের কখন অন হচ্ছে একটু দেখি, ইয়া কই, ক্রোম কই, ব্ল্যাকবোর্ড ভাই দেখ। রে ভাই, আমি ফেল ভাই, এরকম কাহিনী দিয়ে দিলে ফেল, শিওর ফেল। চারটা না, হ্যাঁ ABCD। তাহলে এটা ধর আমাদের আউটপুটের বার। ওকে, তাহলে এ বি সি ডি, তাহলে কয়টা কম্বিনেশন হবে? 16টা কম্বিনেশন। আচ্ছা যাই হোক, আমরা অল্প কয়টাই দেখি। বলছি কি, কোশ্চেনটা একটু ওপেন করি। দেখ None of them আচ্ছা জিরো উম, জিরো 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 ওয়ান মানে দাঁড়া জিরো দাঁড়া এরকম কিছু। দাঁড়া একটু দেখতে দে, দ্যাট টু মেনটেন দ্য ক্লিননেস অফ দ্য ল্যাবরেটরি, দ্য কন্ডিশন ফর দ্য লক টু ওপেন অ্যাজ ফলোস, নান অফ দ্য রিসার্চার নর দ্য ম্যানেজার, মানে নান অফ দ্য রিসার্চার, রিসার্চার তো কেউ একা ওপেন করতে পারবে না, নর এখানে মানে নর কেন সবাই দিল ভাই? নট মানে দ্য ম্যানেজার, নর দ্য মানে ম্যানেজার, এটা বুঝাইছে এটা মানে মানে জিরো জিরো জিরো, কথা। কেউ থাকলে কেউ একা থাকলে ওপেন করতে পারবো না, মানে জিরো জিরো জিরোর জন্য হ্যাঁ কত, জিরো, আউটপুট জিরো, zero। তাই না? এরপরে বলছে কি, আম, তারপরে দা কন্ডিশন, তারপরে কি অ্যাটলিস্ট টু রিচার্জার মাস্ট বি প্রেজেন্ট টু ওপেন দা ডোর উইদাউট প্রেজেন্স অফ ম্যানেজার, তার মানে দুজন, অ্যাটলিস্ট দুজন, এটা দিলে এটা ওপেন, এটা দিলে এটা ওপেন, এরপরে এটা দিলে এটা ওপেন, অথবা এটা দিলে এটা ওপেন, অথবা এটা বি আর বি আর সি তে দিলে আগে, বি আর ডি দিলে একবার ওপেন, অথবা এ আর ডি অ্যাটলিস্ট টু দিলে, মানে হ টু এর বেশি হলে তো ওপেন করবো। অ্যাট লিস্ট, হ্যাঁ টু এর বেশি হলে ওপেন হবে, মানে মিনিমাম অ্যাট লিস্ট হচ্ছে যে মিনিমাম কন্ডিশন বলে দেওয়া আছে, যে মিনিমাম হচ্ছে যে এটা, আমরা আগে মিনিমামটা লিখলাম, এরপরে মানে দুইটা ম্যাক্সিমামটা ওয়ান আসে। থাকা লাগবে নাকি? হ্যাঁ দুইটা ওয়ান থাকাই লাগবে মিনিমাম, বুঝতে পারছো তো? আমরা মিনিমামটা লিখলাম আর কি আগে। এইভাবে না করে আরো ইজিলি করা যায়, দাঁড়া আমরা একটা, দাঁড়া একটা 4:4 হ্যাঁ হ্যাঁ 4:, কত জানি, 4:4, 4:, আমি এটাই বুঝি না। আচ্ছা একটা হইলে কয়টা হয়, তিনটা হইলে তো তার
আচ্ছা, বুঝতে পেরেছি। ট্রুথ টেবিল। আচ্ছা দাঁড়া, ভিডিওটা অফ করে দিই। হ্যাঁ,